কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। বলে চরণে ধরি
यशो प्रसाद भगवत प्रसादो यस्या प्रसादन्नगतिबोधयपि ध्यायंस्तवंस्तस्य यशस्त्रिशन्दं वन्दे गुरुश्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियो
প্রিয় করো করুণাবতারো। নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরেহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম পঞ্জাক্ষং কম্ভুকণ্ঠং স্মিতশুভগমুখং সাদরেণ স্তবেনম। শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিগরভূষণং ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং জ্যোতিশতবৃतं ব্রহ্মগোপালবেশম। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিভেদি হরিনিত্যং তুলসীত্বং নমস্তুতে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীচৈতন্যঈশ্বরং শ্রীগুরোদিনতারণং দুর্গমেপতিনন্দস্য স্খলৎপাদগতির্মুঃ সৎকৃপাযষ্টিদানেন সন্ত সন্তয়বলম্বনम्। শ্রীগৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। जय जय श्री राधेश्याम निताय गौर श्रीनाथानंदे हरि हरि। তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতে হরিঃ। সব শ্রোতা বৈষ্ণবে করি নমস্কার। এই দ্বাদশ দিবসের হরিকথায় অংশগ্রহণকারী সমস্ত ভক্তমণ্ডলীর শ্রী চরণ কমলে দাসানুদাসের অগণিত দণ্ডবৎ প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। গতকাল আমরা পিতামহ ভীষ্মের কথা বর্ণনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব নাম মহিমার উপর।
নাম এমন এক বস্তু, পৃথিবীর সমস্ত শাস্ত্রকে মন্থন করলে যে অমৃত বস্তু উত্থিত হয় সেটাই নাম। যেমন দধিকে মন্থন করলে মাখন আসে, তো সার বস্তু বেরিয়ে আসে, ঘি আসে। ঠিক তেমনি সমস্ত শাস্ত্র, সমস্ত যজ্ঞ, সমস্ত ব্রত, সমস্ত তপস্যা সবকিছুকে যদি একসাথে রেখে মন্থন করা হয়, তাহলে যে বস্তু বেরিয়ে আসবে সেটা হলে শ্রীনাম। তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে হয়, শ্রীনাম স্মরণে আছেন তো? হৃদয়ের মধ্যে কি শ্রীনাম স্মরণ হয়? সেটা নিজেকে প্রতিদিন বারবার প্রশ্ন করতে হয়। বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকাতে, বিশেষ করে এরকম উৎসবের প্যান্ডেলে এই কথাটা লেখা থাকে, শ্রীনাম স্মরণে আছেন তো, এরকম লেখা থাকে। যদি কোনো প্রদীপের দ্বারা একটা ঘরের বাইরে এবং ভেতরে উভয়কে আলোকিত করার ইচ্ছে থাকে, তাহলে উক্ত প্রদীপকে রাখতে হয় দরজার সামনে। তাহলে একই প্রদীপ দ্বারা বাইরে এবং ভেতরে উভয় দিকেই আলোকিত হবে। ঠিক তেমনি যদি আমরা আমাদের ভেতর এবং বাহির উভয়কেই পবিত্র করতে চাই, শুদ্ধ করতে চাই, আলোকিত করতে চাই, উজ্জ্বল করতে চাই, তাহলে নামরূপী সেই উজ্জ্বল প্রদীপকে এই মুখরূপী দরজার মধ্যে অনবরত রেখে দিতে হবে। মুখটা হলেন দরজা, এটাই তো দরজা, এটা যদি ভিতরে যায় আবার বাইরে আসে। বলবার তাৎপর্য, আমরা জানি প্রদীপের তলায় অন্ধকার থাকে, কিন্তু নামরূপী প্রদীপের তলায় কোনো অন্ধকার থাকে না। সামান্য সাধারণ প্রদীপের থেকে নামের প্রদীপের এই ব্যবধান, এই পার্থক্য। তাই ভগবান কপিল দেব মাতা দেবভূতিকে বলেছিলেন, হে মাতো, যার জিহ্বার মধ্যে হরিনাম উচ্চারিত হন, সেই ব্যক্তি যদি কুকুর বুঝি চণ্ডালও হয়, তবে সে জগতে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ কেউ যদি যথাযথ হরিনাম করে, সে যতটাই খারাপ থাকুক না কেন, হরিনাম তাকে খারাপ থাকতে দেবে না, নাম তাকে শুদ্ধ করে দেবে। এর বহু প্রমাণ রয়েছে। শ্লোকটা এরকম, অহো বত সপচ হত গরিয়ান যজ্জিব্রাগ্রে বর্ততে নামতুভ্যম তে পুস্তপস্তে জহুবু শস্নুরাজ্যা ব্রহ্মাণো চূর্ণাম গৃণন্তি যেতে। বলছেন, যার জিহ্বা, সে যতই অপবিত্র থাকুক না কেন, নাম উচ্চারণ হওয়া মাত্রই নামই সেই নাম উচ্চারণকারীকে পবিত্র করে দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো, নাম আমাদের পবিত্র করে বটে, সেই পবিত্র ভাবটা তৎপশ্চাৎ অর্থাৎ পরবর্তীতে আর আমাদের থাকে না। যেমন এই কথার অনেকেই উল্টো মানে বের করতে পারেন, যেই তো
ভগবান কপিল দেব নিজে বলছেন অপবিত্র ব্যক্তি নাম করলে পবিত্র হয়ে যাবে, তাহলে বারবার অপবিত্রের কাজ করব, অপবিত্র থাকবো, তারপর নাম করব, শুদ্ধ হয়ে যাব, এটা কিন্তু হবে না। এটার সিদ্ধান্ত জানতে হবে। এর প্রমাণ জগাই মাধাই নিজেই। যখন জগাই মাধাই বুঝতে পারলেন যার অঙ্গে আঘাত করেছি সে সাক্ষাৎ ভগবান, আমাদের সেটা ঠিক হয়নি, ক্ষমা চাইলেন। মহাপ্রভু বললেন ক্ষমা করতে পারি, আজ থেকে যদি না করিস পাপ তাহলে সব মাপ। যদি একটা উচ্চারণ লেখা আছে, যদি শব্দ, যদি আজ থেকে না করিস পাপ তাইলে সব মাপ, সব আমি নিয়ে নেব। পাপ নিয়ে প্রেম দেয় আর নাই রে। জগাই মাদাইয়ের ক্রন্দন এত বৃদ্ধি পেল, নিজেদেরকে এত অপরাধী মনে হচ্ছে, মহাপ্রভু আর নিতাই চাঁদের সামনে যেতেই লজ্জা করে। আমরা কি করেছি? এমন এক দেহের মধ্যে আঘাত করেছি, এ সাক্ষাৎ ভগবানের দেহ। ভগবানকে আঘাত করা এটা কি চারটিখানি বিষয়? শুধু ক্রন্দন করেন আর ভেতর থেকে, ভেতরটা একদম জ্বলে যাচ্ছে অনুশোচনায়। শাস্ত্রে বলা আছে অনুশোচনার থেকে বড় প্রায়শ্চিত্ত হয় না। আপনি অনেক টাকা খরচ করে প্রায়শ্চিত্ত করতে পারেন, কিন্তু আপনার মনটা তো আগের মতোই রয়ে গেল। কিন্তু আপনি অনুশোচনায় দগ্ধ হচ্ছেন, ভেতরটা জ্বলছে, আমি কি কাজটা করলাম, করা ঠিক হয়নি। এর থেকে বড় প্রায়শ্চিত্ত হয় না। সর্বক্ষণ শুধু কাঁদেন আর কাঁদেন, আর কিচ্ছু মনে করে না। হায় আমরা কি করলাম, একটা কথাই মনে করে। পরদিন মহাপ্রভু বলছেন জগাই মাধাই চল যাই গঙ্গা স্নান করতে। প্রভু আপনার সাথে গঙ্গা স্নান করতে যাব, আপনার সামনে পড়াটাই আমাদের অন্যায়। এখন নিজেদের কোনোভাবেই ক্ষমা করতে পারছি না। একজন ভালো ব্যক্তি সে যদি ভুলে একটা ছোট হোক বড় হোক ভুল করেও ফেলে, অপরাধ করেও ফেলে, ওই ব্যক্তি কি নিজের কাছে নিজে লজ্জিত হয় না? আর যারা নির্লজ্জ তারাই না লজ্জিত হবে না? তাদের মধ্যে তো মনুষ্যত্বই নাই, তো লজ্জা কি জিনিস তারা জানে নাকি? তো ভালো মানুষের গুণ এটা, যদি ভুলেও কোনো ভুল করে ফেলে মন ভেতরটা জ্বলতে থাকে, না এই কর্মটা আমার দ্বারা শোভা পাইবে। যদি মনে নাও পড়ে, কেউ যদি বলে তোমার কাছে এটা আশা করিনি আমরা, তখন লজ্জায় মাথাটা নুয়ে আসে। আর যারা নির্লজ্জ তারা বলবে ঠিকই করছি, ঠিক কিনা? তো জগাই মাদাই এই অনুশোচনায় দগ্ধ হচ্ছে, মনে আর কিছু করে না। কি করলাম, হায় হায় কি করলাম। আমরা যেমন সংসারের তুচ্ছ বিষয় পাওয়ার জন্য চাহিদা শুধু বাড়তেই থাকে, না পেলেই হাই হাই করি আর খাই খাই করি, কিন্তু এখানে জগাই মাদাই হাই হাই করছে কি করলাম, এমন এক অঙ্গে আঘাত করলাম যে অঙ্গে আঘাত করে রাবণ সবংশে ধ্বংস হয়েছিল। শক্তিশালী সবার ধ্বংস হয়ে গেছে, আমরা এখনো মরিনি, এটা নিতাই গৌরের কৃপা। এইভাবে আর শুধু কাঁদে, প্রভু তোমার সাথে গঙ্গা স্নানে যাব, এটা আমাদের ভেতরটা জ্বলছে এখনো, তোমার কাছে পড়াটাই অন্যায়। চলো আমি বলছি। গঙ্গা স্নানে গেলেন, তোমরা তো ব্রাহ্মণ,
আসলে কি জগাই মাধাইয়ের নাম জগাই মাধাই ছিল? না, জগদানন্দ আর মাধবানন্দ। এখন খারাপ ব্যক্তি বলে লোকেরা ভালো নামটাকে বন্ধ করে দিয়েছে, জগাই মাধাই। হ্যাঁ, অনেক সময় আমরা লোকের নামটা ভালো করে উচ্চারণ করি না। কখন করি না? যারা একদম, যাদেরকে ভালো মনে হয় না, ভালো মনে করি না, তাদের নামটাকে একটু বিকৃত করে বলি। হ্যাঁ, এই যোদ্ধা, এই যোদ্ধা, এদিকে নাম যোধু মধু কো যোদ্ধা মধ্যা, এরকম হয় না? হ্যাঁ, তো জগদানন্দ আর মাধবানন্দই জগাই মাধাই হয়ে গেছে। কেন? লোক তারা ভালো না। আবার বলছে সংক্ষিপ্ত হিসেবে বলা হয়। তো জগাই মাধাই এই কথা বলার পর মহাপ্রভু বলছেন, আমি বলছি চলো। গঙ্গা স্নানে গেলেন। যে তোমরা তো ব্রাহ্মণের সন্তান, নিশ্চয়ই জানো সংকল্প কি করে করতে হয়। এটা তো শিখেছি ছোটবেলায়, ওম বিষ্ণু বিষ্ণুর ওম তৎসদুদ্ধ ইত্যাদি ইত্যাদি, নাই বাবা, এটা তো উপায়। তো সংকল্প করো। প্রভু কিসের সংকল্প করব এটা তো বলে দাও। কিসের সংকল্প সেটা পরে বলছি। না প্রভু, সংকল্প করতে গেলে তো যে কর্মের জন্য সংকল্প তার নামটা বলতে হবে। অমুক কর্ম আছে না, অমুক পূজনমহম করিষ্যে বা করিষ্যামি বলে না ব্রাহ্মণ। এখন আগে তো জানতে হবে কি কর্ম। কি কর্ম জানো? তোমাদের যত পাপ আছে সব পাপ সংকল্প করে আমার কাছে সমর্পণ করে দাও। তখন জগাই মাধাই বলছে, প্রভু এটা আমরা পারবো না। আমি বলছি, বলছে তুমি বলো, এটা আমরা পারবো না। আমাদের পাপ তোমার কাছে কেন দেব? পাপ নিয়ে প্রেম দেয় আর নাই আছে না? কেন করব? আমি বলছি করো। তো মহাপ্রভু হাত পাতলেন। জগাই মাধাই কি করলেন? জগাই মাধাই সমস্ত পাপকে সংকল্প করে মহাপ্রভুর হস্তে সমর্পণ করে দিলেন। আচ্ছা, এই পর্যন্ত কি কোন যুগে কোন কালে এমন ভগবান এসেছেন গিয়ে বলেছে সংকল্প করে পাপগুলি আমাকে দিয়ে দাও? ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য, সব ত্যাগ করে আমার চরণের শরণ নিলে পরে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। মহাপ্রভু নিজে গিয়ে বলছে শরণ নেবে না, জোর করে শরণ নেওয়া হবে, এমন তো কেউ করেনি। তাই বলছে মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, যিনি মহাবদান্য অর্থাৎ দাতা শিরোমণি, এমন দাতা আজ পর্যন্ত হয়নি আর হবারও নয়। তো এখানে মহাপ্রভু একটাই শর্ত রেখেছিলেন, যদি আজ থেকে না করিস পাপ তাইলে সব মা। কেন কথাটা উত্থাপন হলো? কুকুরবজি চণ্ডালও যদি হয়, নাম উচ্চারণ করলেই সে শুদ্ধ হয়ে যায়। তো যা তা খাবো, যেটা বলছে এটা করবো, পাপ করে যাব, নাম করবো, শুদ্ধ হয়ে যাবো, এটা তো বলে নাই। এটার সিদ্ধান্ত হলো এটা। তারপর এই নামের মধ্যে ভগবান সমস্ত শক্তিকে আরোপ করে দিয়েছেন। নামে লীলা সর্বশক্তি করিয়া আরোপ। কিরকম? এমন কোন অপ্রাপ্ত বিষয় নেই যে বিষয়ে নাম করলে পাওয়া যাবে না। এই কলিযুগে কি নাই? যজ্ঞ নাই, তপস্যা নাই, দিনের পর দিন মাসের পর মাস বসে ধ্যান করতে হবে নাই। কলিতে নাহি তপযজ্ঞ আছে। যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। যে ব্যক্তি এই হরিনামকে আশ্রয় করেছেন তার সমস্ত কিছু এই হরিনামের দ্বারাই প্রাপ্ত হয়ে যাবে। তবে এই হরিনাম যথাযথভাবে নিতে হবে, শরণাগতির প্রয়োজন।
কিরকম শরণাগতি, কার নিকট শরণাগতি, কার ভজন করব, ভজনটা কার থেকে শিখব, এইগুলি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আবেগে গা ভাসিয়ে দিয়ে মোটা সোটায় গুছায় এসেছেন, ভালোই তো আছে। হ্যাঁ, গিয়ে চরণে শরণ নিয়ে নিলাম, পরম্পরা নাই, শুদ্ধ কিছু নাই। এক মাতাজি বলছে, কিচ্ছু মনে করবেন না বলি, এক মাতাজি আরেক মাতাজির সাথে কথা বলছেন, আমি শুনছি, আমি শয়তান তো দেখি কে কি বলে, ভালোই শুনি। রাস্তায় কথা বলছে দুই বান্ধবী, আমরা রাস্তায় দিয়ে যাচ্ছি, জুড়ে জুড়ে বলছে যে শোন, আমি যেই রকম গুরুদেব চেয়েছিলাম সেই রকমই পেয়েছি। বলছি কিরকম? যে মুডা রে, খুব সুন্দর। আচ্ছা, খুব সুন্দর। কহ, আমি চাইছিলাম আমার গুরুদেব যদি একটু সুন্দর হইত, যেরকম চাইছিলাম তেমনই পাইছি। ও প্রসাদ পাইনি, ওইটাকে দেখতাম না, বাইরে গিয়ে ইংলিশ বড় মাছ। কি বলছি? হ্যাঁ, দেখতে তো মোটা সোটা আছে নাকি, কথাও বলে ভালো পন্ডিত, কিন্তু বাড়িতে গিয়ে কি দেখলাম, এটা করতে দেখতাম না, কিন্তু বাড়িতে গিয়ে দেখি ইলিশ বড়া মাছ। কেন বললাম? কার চরণে শরণ নেব, কার মাধ্যমে ভজন করব, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমাদের। মহাজন তো এই কথাও বলেন, যদি এই জন্মে খুঁজতে খুঁজতে সদ্গুরু পাওয়া নাও যায়, এই জন্মটা চলে যায়, যা দীক্ষা নেব না। বলছে দীক্ষা না নিলে যে অপবিত্র। বলছে তুমি দীক্ষা নিয়ে ডবল অপবিত্র হলে, তুমি তো কর্ম করো না, তোমার তো শুদ্ধ পরম্পরা নাই, দীক্ষা নিলেই হলো। আচ্ছা, আপনার তো রেজিস্টার খাতার মধ্যে নাম তুলতে হবে স্কুলে বা কলেজে। এখন তো রাস্তায় একটা খাতা পড়ে আছে, ওটার মধ্যে নাম তুলবো, নাম তো ঠিক লিখছি, ওই লেখছো, ওই খাতা লিখছি, কোন খাতা কইটা দেখতাম। তো ওই রাস্তায় পড়ে থাকা খাতার মধ্যে নাম লিখলে কি ওই নামটা আমার স্কুল বা কলেজে যাবে? কখনো সম্ভব নয়। তো কোথায়, কিভাবে, কখন? আপনি দীক্ষা নিলেন, কোনো কর্ম করেন না, তো আপনার জীবনটা কেমন হয়ে গেল? যে দীক্ষা নিল না তার থেকে নিকৃষ্ট হয়ে গেল। এই যে বলছে গুরুদেব সমস্ত পাপ বহন করে নেবেন, কিন্তু দীক্ষার পরে যে পাপ সেটা কিন্তু একদম বজ্রের মতো গায়ে লেগে থাকবে, এটা কিন্তু গুরুদেব নেবেন না। গুরুদেবের নাকি তুমি এই পুটলা বাইন্দা রাখছো, টাকা দিয়ে রাখছো, তো অনেক গুরুদেব সব পাপ নিব না, আগে আমরা পাপ করবো, সব গুরুদেব নিব। হ্যাঁ, এরকম সিদ্ধান্ত শাস্ত্রে বলেনি। বলছি কি, গুরুদেব নিয়ে নেবেন, কিন্তু পরে যা করা হবে তা বজ্রের মতো গায়ের মধ্যে লেগে থাকবে, এটা সরবে না। তারপরে বলছে, দেখুন আমাদের শাস্ত্র কত সহজ করে দিয়েছে। তারপরও বলছে, তুমি যদি মৃত্যুর আগে হলেও ভগবানের চরণে শরণ নিতে পারো, সারা জীবন ভজন করতে পারো নাই, মৃত্যুর আগ মুহূর্তে যদি তোমার ভেতরে চিন্তা আসে, আমার তো ভগবানের প্রসাদ পাওয়া উচিত ছিল, মৃত্যুর আগে যদি ভগবানের প্রসাদ পেয়েও মরতে পারো, পরের জন্মে কিছু না কিছু এগিয়ে যাবে। ক্ষীরক্ষণ যদি তুমি ভজন করো, তাও অনেক কিছু পাবে, এত সহজ করে দিয়েছি। তো কেন বললাম কথাটা? এখানে যে লাইটটা জ্বলছে আমার মাথার উপরে, লাইটটা দেখতে সুন্দর, খুব বড় সড়ো, তারটা টানানো আছে। তো যেখান থেকে লাইটটা দেওয়া, ওখানে যদি লাইটটা সুইচ টিপে বন্ধ করে রাখা হয়, এত সুন্দর লাইটটা জ্বলবে না। কেন জ্বলবে? কানেকশন ফেল। কিংবা রাস্তায় যদি তারটা ছিঁড়ে যায়, ওটা আর জ্বলবে না। তো কানেকশনটা কি জায়গা থেকে হতে হবে, ঠিক তেমনি পরম্পরা এরকম জিনিস। যদি ভগবান থেকে যে পরম্পরা এসছে, যে সম্প্রদায় এসছে, এই সম্প্রদায়ের গুরুদেবের কাছে দীক্ষা না নেই, ওই দীক্ষার মন্ত্র ক্রিয়া করবে না, তাহলে দীক্ষার কি দরকার ছিল?
মন্ত্র তো আপনি নিজেও জানেন, বাড়ি বসে জপ করতে থাকেন না। বলছে এটাই সিস্টেম। দীক্ষা যথাযথ জায়গায় নিতে হবে। যেমন একটা দৃষ্টান্ত দিচ্ছি, কবিরাজি বইয়ের মধ্যে অনেক কিছুই লেখা থাকে, আছে না? কিন্তু ওইটা আপনি যথাযথ ব্যবহার করতে পারবেন না, পড়াশোনা জানলেই কিন্তু হবে না। ওইটা গুরুদেবের কাছে শিখতে হবে, তান্ত্রিক গুরুদেবের কাছে শিখতে হবে না, নয়তো উল্টাপাল্টা করে বসবেন তো একটার মধ্যে আরেকটা হয়ে যাবে। হবে কিনা? কেন? আপনি বই বাড়িতে এনে পরে কবিরাজি শিখতে পারবেন না। হয়তো কিছু কিছু হতে পারে ছোটখাটো, বড়গুলি পারবেন না, এগুলি হবে না। গুরুদেবের কাছে শিখতে হবে, গুরুদেব এটা দিয়ে দেবেন, এটাই সিস্টেম। ওই পরম্পরা সব জায়গা থেকে চলে আসছে। বলছে তুমি তো অনেক দিন ধরেই জানো, তো করো না কেন? গুরুদেবের আদেশ নেন, হয় না এরকম? তোকে গুরুদেবের আদেশের কি দরকার? বলছে এটাই সিদ্ধান্ত, সব জায়গায় যেখানেই যাবেন সেখানে। তাই আমাদের কি ঠিক থাকতে হবে? কানেকশন ঠিক থাকতে হবে। পরম্পরা কোত্থেকে এসছে, কোন পরিবার, কোন সম্প্রদায়, এটা কি আউল বাউল কর্তা মজা নেড়া দরবেশ সাই ইত্যাদি ইত্যাদি সম্প্রদায় নাকি শুদ্ধ সম্প্রদায়? এগুলি আমাদের বিচার করতে হবে। তাই শুধু নাম করলেই হবে না, নাম কিভাবে করতে হবে সেটার বিষয়টা জানতে হবে। এবার বলছে নাম কি করে করতে হয়, এটা সবাই বলতে পারবে, কিন্তু সবাই বলতে পারলেও যারা ওইভাবে নাম করে অনুভূতির রাজ্যে প্রবেশ করেনি তাদের মুখে শুনলে কিচ্ছু লাভ হবে না। এই নাম তো সহজ, হরে কৃষ্ণ যে কোনো জায়গায় লেখা থাকে। গায়ত্রী মন্ত্র, বীজ মন্ত্র দেখবেন মোবাইলে সারাক্ষণ বাজতে আছে, বাজে না এখন? তো ওইটা আমি দীক্ষা নেওয়ার কি দরকার? আমি তো শুনেই নিয়েছি, ওইটা জপ করতে থাকবো, কিছু লাভ হবে না। কেন লাভ হবে না? এটাই নিয়ম, এটাই সিদ্ধান্ত। মন্ত্র কখন কাজ করে? যখন মন্ত্র দাতা ঠিক থাকে এবং যিনি মন্ত্র নেবেন উনি ঠিক থাকেন। ওই ঠিক থাকতে হবে, 50-50। নয়তো কি হবে? আপনার গুরুদেব সিদ্ধ মহাত্মা, আপনি ভজন করেন না, আপনি বাদ। আপনি ভজন করছেন কিন্তু আপনার গুরু পরম্পরা ঠিক নাই, সেটাও ক্রিয়া করবে না, তবে কি ভজন করব না? হচ্ছে এটা বলে নাই। করতে থাকুন, কিন্তু আপনার শুদ্ধ সম্প্রদায় দীক্ষা নিতেই হবে, এটাই সত্য। এই জন্মে হোক, যে জন্মেই হোক, যত ভজনেই করেন। একদিন দেবী চিত্রলেখাজি শ্রদ্ধেয় বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজকে প্রশ্ন করলেন, বাবা, চৈতন্য চরিতামৃতে লেখা আছে দীক্ষা পুরস্চরণের অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারই উদ্ধারে, তাহলে দীক্ষার কি প্রয়োজন? দীক্ষার প্রয়োজন নাই। এখানে স্পষ্ট লেখা আছে জিহ্বার মধ্যে নাম উচ্চারিত হওয়া মাত্রই সে শুদ্ধ, তার সমস্ত কুল সহ উদ্ধার হয়ে যাবে, সে তো উদ্ধার হবে, সবারই উদ্ধারে। যে জিহ্বা স্পর্শ করে হরিনাম তার উদ্ধার হয়ে যায়, তাহলে দীক্ষার কি দরকার? এখানে উনি বললেন হ্যাঁ, যদি আপনার হরিনামে রুচি থাকে তাহলে আপনার এমনকি এই পৃথিবীতে ভগবত দর্শন হয়ে যাবে, গুরুদেবের দরকার নাই, কিন্তু আপনি ভগবানের সেবা পাবেন না। সব দিয়া দিছি, দুই একটা তো রেখা দিছি। মানুষের কাছে ভগবান সব দিয়ে রেখেছেন, কিন্তু জন্ম মৃত্যুটা ভগবান হাতে রেখে দিয়েছেন। তো এরকম আপনার সব হয়ে যাবে। এমনকি এমনও লোক আছে দীক্ষা নেয় নাই, হরিনামে রুচি আছে, সে ভগবানকে দর্শন পর্যন্ত করেছে। সাক্ষাৎ প্রমাণ আমি দিতে পারবো, বহু আছে। আমরা বিভিন্ন জায়গায় গেলে এগুলি দেখি, শুনতে পাই, আশ্চর্য অনেক কথা শুনতে পাই। কিন্তু ভগবানের সেবা পেতে গেলে আপনাকে কি করতে হবে? ভগবানের সেবা পেতে গেলে আপনাকে সদ্গুরুদেবের চরণ আশ্রয় করতেই হবে, শুদ্ধ পরম্পরা ধারার গুরুদেবের চরণে আশ্রয় নিতেই হবে। আপনি ভাববেন না যে কোনো জায়গায় আশ্রয় নিয়ে নিলাম তবে ভগবানকে পেয়ে যাব। বলছে বিশ্বাসে সব মিলে, বলছে বিশ্বাসে মিলে ঠিক আছে, কিন্তু এটা মিলবে না।
আপনার বিশ্বাসে কি মিলবে? ভগবত সেবা মিলবে না, দর্শন মিলবে। বলছে দর্শন পাইলে তো অনেক কিছু, সেবার কি দরকার? বলছে এতদিন পর্যন্ত আসতেই হবে। দর্শন পেয়েছেন ভগবানকে, সেবা পাননি, যতদিন পাননি পাওয়ার জন্য ওই যে আপনার খালি জায়গাটা রয়েছে ওইটা স্পেসটাকে পূর্ণ করার জন্য বারবার আসতে হবে। এটাই সিদ্ধান্ত, এটাই নিয়ম। তাই আমাদের বুঝতে হবে যে কাদের চরণে শরণ নেব। গুরুদেব তো পরের কথা, কোন ভগবানের চরণে শরণ নেব সেই সিদ্ধান্তটাও আমাদের জানা নাই। ভগবানকে চিনি না, ভক্তকে সেটাও জানি না, মহাপুরুষকে সেটাও জানি না। ওই যে বললাম তিনের তিন, দুই দিনই আমি কথাটা বলেছি, ডাল রসা সবজি তেলে বেগুনে অম্বলে ঘোলে সব একাকার। তো সব যদি একাকারই করে ফেলি তাইলে তো শেষ। হ্যাঁ, তাই কি বলছে, আগে জানতে হবে কে কি, কে ভগবান, কে ভক্ত, কে মহাপুরুষ, কে সাধু, এসব জানতে হবে আমাদের। শাস্ত্রে স্পষ্ট লেখা আছে ভগবান যদি অবতার হয়ে আসেন তবে পূর্ব থেকে লেখা থাকবে উনি আসবেন অমুক জায়গায় অমুক গ্রামে। আর একজন মাত্র ভগবান বাকি আছেন কলিযুগে, তিনি কে? কল্কি অবতার। কোথায় আসবেন? সম্বলপুর গ্রামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের ঘরে। সেটা আগে থেকেই লেখা আছে, সব সিদ্ধান্ত দেওয়া আছে। যদি শাস্ত্রের রেফারেন্স না থাকে, মহাপ্রভু যে আসবেন এটা শাস্ত্রে লেখা আছে, ভাগবতে আছে, ব্রহ্মজামল থেকে শুরু করে বিভিন্ন পুরাণ আদিতে বর্ণনা আছে মহাপ্রভু গৌর হয়ে আসবেন এই কৃষ্ণচন্দ্র এই কলিযুগে। এগুলি সিদ্ধান্ত থাকতে হবে। একটু যদি কেরামতি দেখতে পাই সেই ভগবান, এইটাই আমাদের দুর্ভাগ্য। কেউ যদি একটু সাধন ভজন করে তার তো অষ্টসিদ্ধি থাকবে। প্রভুপাদ তিনকরি গোস্বামী মহারাজ একই ব্যক্তি বিভিন্ন জায়গায় থাকতে পারতেন, তাহলে কি উনি ভগবান? আমাদের পরম গুরুদেব এক ব্যক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে থাকতে পারতেন, তাহলে উনি ভগবান? কি বলবেন? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাবা এটা কি করে সম্ভব? বলছে এটা কোনো ব্যাপার হইল? কেন? এটাকে অষ্টসিদ্ধি বলে। অষ্টসিদ্ধির মধ্যে আছে না, আগুন আপনাকে পুরাতে পারবে না, জলের উপর দিয়ে হেঁটে যেতে পারবেন, উড়ে চলে যেতে পারবেন, অনিমা লঘিমা মহিমা প্রাপ্তি ইত্যাদি ইত্যাদি, অষ্টসিদ্ধি। তো যারা অষ্টসিদ্ধি লাভ করে তারা তো অনেক কেরামতিও দেখাতে পারবে, তো সেটি ভগবান? কখনোই না। উনি কোনো মহাপুরুষ হতে পারে, ভগবান না। আবার লেখা আছে প্রথম লক্ষণ হলো ভগবান যে আসবেন লেখা থাকবে শাস্ত্রে আগে থেকে, রেফারেন্স। দ্বিতীয় কথা হলো ভগবান যে আসবেন সেই ভগবান সবসময় নবীন বয়সের থাকবেন, বৃদ্ধ হবেন না। ভগবান কখনো বৃদ্ধ? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ কত বছর ছিলেন পৃথিবীতে? 128 না 25? তো এখন এই এত বছর যে উনি ছিলেন, উনি তো বৃদ্ধ হননি, যেই সেই। উনি কোন অবধি যাবেন? উনি যুবক অবধি যাবেন, যুবা বয়স, পরে আর ওনার পরিবর্তন হবে না। তো এখন এটা তো একটা বিশেষ লক্ষণ। আমরা বাবা লোকনাথ থেকে শুরু করে অনেককেই ভগবান বলে থাকি, ওনারা মহাপুরুষ, উচ্চকোটি মহাত্মা, ওনারা ভগবান নন। যিনি ভগবান ওনার কার্যকলাপ আর মহাপুরুষের কার্যকলাপ অনেক ব্যবধান, কোন সামান্যতম ব্যবধান না। চিন্তা করে দেখতে হবে আমাদের। যেমন মহাপ্রভু বিষ্ণু খট্টার উপরে বসে নিজেকে বিষ্ণু রূপে দেখিয়েছিলেন, কৃষ্ণ রূপে দেখিয়েছিলেন, রাম রূপে দেখিয়েছিলেন। আমি আপনি পারবো তো? হ্যাঁ, কোন মহাপুরুষ এটা করতে পেরেছেন আজ পর্যন্ত? দেখান তো যে অমুক মহাপুরুষ নিজেকে দেখিয়েছেন যে আমি কৃষ্ণ রূপে আছি, আমি রাম, আমি সবকিছু।
এরকম দেখাতে পেরেছেন? কোন জীবনীতে পাওয়া যায়? কোথাও নেই। তো অতিরঞ্জিত কথা বলার কোনো মানে নাই। ওনারা মহাপুরুষ। তাই এখন শরণ নেব কোথায়? মহাপুরুষদের চরণে আশ্রয় নিয়ে গোবিন্দের ভজন করব, এটা সত্যি। কিন্তু মহাপুরুষকে ভগবান জ্ঞানে ভজন করব না। দেখবেন অন্যান্য ধর্মে যারা রয়েছেন তারা আমাদেরকে বলে যে তোমাদের কত রকমের ভগবান। হ্যাঁ, এই যে পিছনে দেখতে পাচ্ছেন দাড়িওয়ালা এক সাধু মহাত্মা রয়েছেন, সাই বাবা, জানেন তো ওনার নামটা? তো সাই বাবা, এখন ওনাকেও লোকেরা ভগবান বলে পূজা করছেন। এখন ওনার যে মুখমণ্ডল দেখা যাচ্ছে, ওখানে কি দাড়িবিহীন মুখ? ভগবানের দাড়ি গোপ থাকবে না, কখনো বৃদ্ধ হবেন না, দাড়ি গোপ থাকবে না, অজাত শ্বশ্রু হবেন। এগুলি লক্ষণ রয়েছে গ্রন্থে, এসব আমাদের জানতে হবে। নয়তো ওই যে বললাম সব একাকার হয়ে যাবে, গুলে অম্বলে টকে সব অন্ধকার হয়ে যাবে সব। তাই শাস্ত্রে বলছে কি, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যেখানে যাবেন সেখানেই ভগবান শিব বলছেন প্রচেতাগণকে, হে পুত্রগণ, যারা ভগবানকে ভালোবাসেন তাদের থেকে প্রিয় আমার কাছে কেউ নাই। ভাগবতে আছে, পড়ে দেখবেন। আর যারা ভগবানকে ভালোবাসেন তাদের থেকে আমার কাছেও প্রিয় কেউ নাই। যারা ভগবানকে ভালোবাসেন, কথাটা বুঝতে পেরেছেন কি বলেছি? শিবজি বলছেন যারা ভগবানকে ভালোবাসেন তাদের থেকে প্রিয় আমার কাছে কেউ নাই। আবার যারা ভগবানকে ভালোবাসেন তাদের কাছে আমার থেকে প্রিয় কেউ নাই। বৈষ্ণবানাম যথাসম্ভব। এটার তাৎপর্য হলো ভগবানকে যে জ্ঞানে পুজো করবেন, ভক্তকেও সেই জ্ঞানেই পুজো করবেন। পার্থক্য কি? উনি ভগবানের শুদ্ধ ভক্ত আর উনি ভগবান, নেই পার্থক্য। আর কিচ্ছু পার্থক্য নেই, সেবা একই সিস্টেমে চলবে। আরেকটা কি, যদি ভোগের ব্যাপারটা হয়, ভোগের ব্যাপারটা কিরকম হবে? ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ দিতে হবে, সরাসরি কোনো ভোগের ব্যবস্থা নাই। শাস্ত্রে বলা আছে সরাসরি যদি কোনো মানুষের, তো দূরের কথা, দেবদেবীর প্রসাদ পাওয়া হয় তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। দেখবেন ব্রাহ্মণ যারা, তারা এটা খুব ভালো জানেন। ব্রাহ্মণ পুজো করতে বসে ওম বিষ্ণু তৎবিষ্ণু পরমং পদং স্টার্ট হয়ে গেল, মাঝখানেও বিষ্ণু, শেষেও কি বলছে? তস্মিন তুষ্টে জগৎতুষ্টম। এই ব্রাহ্মণ বলছেন না এসব মন্ত্র। দেখবেন অন্নকে শুদ্ধ করছেন, অন্ন ব্রহ্ম রস বিষ্ণু ভুক্তাদেব জনার্দন। মূলত কি করছেন? বিষ্ণুরই পুজো করছেন, করে ওই প্রসাদকে দেবদেবীদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত কোন পুজো দেখেছেন ওম বিষ্ণু বলা হয় না? দেখান। তস্মিন তুষ্টে জগৎতুষ্টম বলা হয় না, দেখান। অন্ন ব্রহ্ম রস বিষ্ণু ভুক্তাদেব জনার্দন বলা হয় না, দেখান কোথায় আছে? নাই। তো আমরা ব্যাপারগুলিকে বুঝি না। তাই সরাসরি কোন দেবদেবীর প্রসাদ পাবেন তো দূরের কথা, দেবদেবী সেটা গ্রহণ করবেনই না। আমরা জানি না প্রসাদের মহিমা, সবাই জানি যে পুরীতে যে মহাপ্রসাদের বর্ণনা করা হয়, আমরা সবাই জানি সেই কথা, প্রত্যেকে এসছে। দেবর্ষি নারদ উনি কৃপা করেছিলেন বলেই তো হয়েছে। অনেকদিন তপস্যা করেছেন লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীকে গিয়ে বলছেন হাত জোর করে, মা আমার একটাই দাবি আপনার কাছে। কি দাবি? আমি ভগবানের প্রসাদ পেতে চাই। এখন লক্ষ্মী দেবীর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, কি বলেন? এই কথা তো, এই প্রার্থনা তো আজ পর্যন্ত কেউ আমার কাছে করেনি। ভগবানের প্রসাদ তো, এর আগে ভগবানের প্রসাদ বাইরে ছিল না। এর আগে ভগবানের প্রসাদ কেবল লক্ষ্মী দেবী পেতেন, আর কেউ না।
তারপর দেবর্ষি নারদ যে এই কথা বললেন, লক্ষ্মী দেবীর মন খারাপ। বিষ্ণু ভগবান জিজ্ঞেস করছেন, তোমার মনটা কেন আসছে খারাপ? প্রভু, এই ব্যাপার, আমি তো প্রসাদ কাউকে দেই না, ঠিক আছে, আমি যখন প্রসাদ পেয়ে উঠে যাব তখন আমি দেখছি, দেখেও না দেখার ভান করবো, তুমি একটু লুকিয়ে নিয়ে। ঠিক আছে, যেই কথা সেই কাজ। দেবর্ষি নারদকে কণিকা মাত্র প্রসাদ দেওয়া হলো। দেবর্ষি সেই প্রসাদ পেয়ে আনন্দে নৃত্য করছেন। করতে 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 শিবের সাথে দেখা। এইবার শিবকে দেখতেই পারেন উনি আনন্দে। এই দেবর্ষি, আজ পর্যন্ত এমন হয়নি কোনোদিন, আমাকে আপনি দেখেও দেখলেন না, এমন কি আনন্দ আপনার মধ্যে? আর বলবেন না, ভগবানের প্রসাদ পেয়েছি। আচ্ছা, আমার জন্য নিশ্চয়ই এনেছেন। বলছে, এই সময় আপনার কথা মনে আসে না? হ্যাঁ, স্বার্থের সময় সবার কথা মনে থাকে, যখন নিজের ভালো কিছু হবে তখন কার কথা মনে থাকে? আনন্দে মনে থাকে না, দুঃখে আনন্দে কখনো অন্যের কথা মনে পড়ে না। তাই বলছে, যত কিছু কররে মন আপনার লাগিয়া। আমরা পৃথিবীতে যত কিছু করছি সব নিজের জন্য করছি, এটাই ধ্রুব সত্যি। ভজন করছি নিজের জন্য, জগতের কোনো চাহিদা, জাগতিক বিষয় নিজের জন্য। বলছে না, সংসারে সবার জন্য করছি। বলছে, যত কথাই বলেন, মূল সূক্ষ্ম বিষয়টা নিজের জন্য করা, মূল বিষয়টা এখানে কাজ করছে। কারণ নিজের থেকে কেউ কাউকে বেশি ভালোবাসতে পারে না। যদি বলে বাসি, মিথ্যা কথা, মিথ্যাবাদী সে। এখন আপনার কথা তো তখন আমার মনে ছিল না। আচ্ছা, আপনি একটা কাজ করলেন, আমি আপনাকে এত ভালোবাসি, আপনি আমার জন্য একটু প্রসাদ আনলেন না? তখন দেবর্ষি নারদ লজ্জিত হয়ে গেলেন। না, ঠিকই তো বলছি, কিন্তু প্রভু কি করবো, আমার তো তখন আপনার কথা মনে ছিল না। কিছু তো আছে, দেখা গেল আঙুলের মধ্যে, নখের মধ্যে একটা অন্যের কণা লেগে আছে, ওইটাই মুখে দিলেন। এইবার এই প্রসাদ পেয়ে মহাদেব নৃত্য শুরু করেছেন। জানেন তো মহাদেব নাচলে কি হয়? হ্যাঁ, পৃথিবী তো এরকম আছে, নৌকার মধ্যে যদি হাতি উঠে যায় যেমনটা হবে, এরকম পৃথিবী যখন কাঁপা শুরু হয়েছে তখন কি অবস্থা। এদিকে পার্বতী দেবী জিজ্ঞেস করছেন, প্রভু আজকে এত আনন্দ, কারণটা কি? আর বলো না, এই ব্যাপার তো ঠিকই তো আছে, আপনি নিশ্চয়ই আমার জন্য কিছু রেখেছেন। বলছে, প্রত্যেকে রাখবো এই কাহিনী। আচ্ছা, আমার জন্য রাখেননি, জগতের সবাই জানে আমি আপনার অর্ধাঙ্গিনী, আমার জন্য আপনি রাখেননি, এটা একটা কাজ করলেন। বলছে, কি করবো, তোমার কথা তখন আমার মনে ছিল। তখন বলছে, যতক্ষণ আমি ভগবানের প্রসাদ না পাবো ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। দেবী তো রুষ্ট হয়ে গেছে, দেবী রুষ্ট হয়ে গেছেন। আচ্ছা, বাবাকে রুষ্ট হতে দেখা যায়, মাকে কিন্তু সচরাচর রুষ্ট হতে দেখা যায় না। যদি রুষ্ট হয় তাহলে উপায় আর নাই। এইবার এমন ক্রুদ্ধ হয়েছেন দেবী, ক্রুদ্ধ হয়ে উনি কি করছেন, পৃথিবী ধ্বংস হওয়ার উপক্রম, মনে হচ্ছে যেন ওনার থেকে আগুন বেরোচ্ছে। ভগবান বিষ্ণু বলছে, ব্যাপারটা কি? উনি তো ঘুমান বেশি, আনন্দে থাকেন না, সবসময় ঘুমান, কোনো মাথায় টেনশন নাই তো। হঠাৎ করে ব্যাপারটা কি, পৃথিবীতে কোনো সমস্যা হলো কি, দেখে আসি। উনি গিয়ে দেখলেন এই ব্যাপার। আরে দেবী, আপনি এরকম ভাবে রুষ্ট হয়ে গেলেন, ব্যাপারটা কি? প্রভু, রুষ্ট হয়েছি কি কারণে জানেন? আপনার প্রসাদ আমাকে দেওয়া হয়নি কেন, এজন্য আমি রুষ্ট হয়ে গেছি। এই জন্য এরকম করতে হয় পাগলি, এরকম করা উচিত না। বলছে, না প্রভু, আমি কি করব, আমি প্রসাদ পাইনি। আজ পর্যন্ত পৃথিবীতে প্রসাদ বলতে কোনো বস্তুই ছিল না আজকের আগে। আচ্ছা ঠিক আছে, তোমাকে যত চাও তত দেওয়া হবে। বলছে, না দিলে হবে না। বলছে, আবার কি সমস্যা? আবার সমস্যা, আরো সমস্যা আছে। এই পৃথিবীতে প্রত্যেকটা জীব আমার সন্তান,
আমি একলা প্রসাদ পেয়ে নেব আর আমার সন্তানরা প্রসাদ পাবে না, এটা আমি মানবো না। এই জন্যই মা সর্বশ্রেষ্ঠ, মায়ের থেকে শ্রেষ্ঠ কেউ হতেই পারেন না। আমি প্রসাদ পেয়ে নেব, আমার সন্তানরা প্রসাদ থেকে বঞ্চিত হয়ে যাবে, এটা আমি মানতে পারবো না। ঠিক আছে, যেটা বলো সেটাই হবে, তুমি শান্ত হও, নয়তো পৃথিবীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেবী শান্ত হলেন। ওইটা এখনো পর্যন্ত পুরীতে চলছে। জগন্নাথের ভোগ জগন্নাথের কাছে নিবেদন হবার পর সেটা বিমলা মাতার মন্দিরে চলে যায়, তারপর সেই ভোগ আনন্দ বাজারে আসে, এটাই সিদ্ধান্ত। তাহলে এত কিছুর পরও আমরা এই সিদ্ধান্তগুলি কেন মেনে নিতে পারি না? আজকে প্রসঙ্গ অন্য ছিল, এটা একজন বলেছেন তাই বলছি। প্রসঙ্গ যেটা সেটাও বলবো যৎকিঞ্চিৎ, যতটা পারা যায়। এখন আমরা কি করি? আমরা তুলসী পত্র সবারই চরণে দেওয়া শুরু করি কিনা জানি না, না জানি উল্টা পাল্টা দেন, সমস্যা নাই, কিন্তু যার তার চরণে দিয়ে দিই। অনেকে গুরুদেবের চরণেও তুলসী দেয়, দেখেছেন? বিভিন্ন জায়গায় দেখছি, স্পষ্ট লেখা আছে ভগবান বিষ্ণু ব্যতীত আর কারো চরণে তুলসী যাবে না। তুলসী কৃষ্ণ প্রেয়সী নাকি তুলসী মানুষ প্রেয়সী? কি তুলসী কি প্রেয়সী? এখন কৃষ্ণ ব্যতীত আর কারো প্রেয়সী কি উনি? উনি তো, অর্থাৎ কোন দেশের রাষ্ট্রপতির যিনি স্ত্রী হবেন, সাধারণ একটা দৃষ্টান্ত দিচ্ছি, উনি তো রাষ্ট্রপতি ব্যতীত আর কারো চরণে পড়বেন না। পড়বেন? হ্যাঁ, যতই বয়স্ক হন, এটা কি কোনো সময় কেউ মেনে নেবে? আমাদের শাস্ত্রে বলা আছে দেশের যিনি রাজা উনি ভগবানেরই স্বরূপ, প্রতিনিধি, গুরুদেবের মতো রাজমাতা রয়েছেন। আমাদের সপ্ত মায়ের মধ্যে একজন রাজমাতা। এখন কেন বললাম? তুলসী দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, উনাকে নিয়ে কোন মানুষের চরণে দিয়ে দিচ্ছেন, কত মূর্খ আমরা দেখি। তুলসীটা কার কার চরণে যাবে? বিষ্ণু তত্ত্ব যারা, যদি পঞ্চতত্ত্বের মধ্যে দেখা যায়, মনোযোগ দিয়ে শুনবেন, এটা আপনারা অনেকবারই শুনেছেন, কিন্তু তারপরও দেখা যায় উল্টো পাল্টা সব দেওয়া হচ্ছে। পঞ্চতত্ত্বের 3 জনের চরণে তুলসী যাবে। হাতের বাম দিকে 3 জন, সামনাসামনি ভগবান থাকেন তো, বাম দিকে 3 জন, একদম বাম থেকে শুরু করে যদি অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, মাঝখানে মহাপ্রভু, এই 3 জনের চরণে তুলসী যাবে। আর 2 জনের চরণে তুলসী যাবে না। তুলসীটা দিবেন কিভাবে? আমাদের শাস্ত্রে বলা আছে তুলসী এবং পুষ্প যেইভাবে জন্ম হয় সেভাবে চরণে দিতে হয়। যেভাবে জন্ম হয় সেভাবেই দিতে হয়। পাতাটা কিভাবে জন্ম হচ্ছে? এই যে পাতাটাকে চন্দন মিশ্রিত করা হবে, চন্দন মিশ্রিত করে, আর সবসময় ওই আঙুলটা কখনোই লাগবে না, হ্যাঁ, যে কোনো ভাবে এরকম তুলসীটা ধরতে হবে, ওই আঙুলটা যাতে না লাগে। তো এই তুলসী পত্রটা চন্দন মিশ্রিত করে যে মন্ত্র, যে ভগবানের যে বিগ্রহের সেই মন্ত্রটা বলে চরণে দিতে হবে। এই যে এটা ডাটাটার নিচে থাকবে। আবার আরেকটা সিদ্ধান্ত বলছে ভগবানের চরণে তুলসী উল্টা চড়ানো হোক আর যেভাবেই চড়ানো হোক কোনো সমস্যা নাই। আমি যদি এক মুঠ করে ভগবানের চরণে দিয়ে দিই তাতেও কোনো সমস্যা নেই, ভগবান পাবেন। এটা হলো সিদ্ধান্ত। এখন এখানে গেল, তারপর ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী, বিষ্ণু, ভগবান রামচন্দ্র, ওনাদের চরণে তুলসী যাবে। ভগবত তত্ত্ব যায়। অনেকেই রাধারানীর চরণে তুলসী দেন না। অনেকে বলেন যে রাধারানী কেন তুলসী পাবেন, রাধারানী ভক্ত। যদি রাধা কৃষ্ণের মধ্যে ভেদ সৃষ্টি করেন তবে আপনি জানেনই না রাধা কৃষ্ণ কি জিনিস। কোনো ভেদ নাই, দুই বস্তুর ভেদ নাই শাস্ত্রে প্রমাণ। আচ্ছা, দুধের থেকে কি দুধের রংটাকে আলাদা করা যাবে?
করা যাবে? দুধের রং কি সাদা না? সাদা রংটাকে আলাদা করতে পারবেন না। শক্তির থেকে কি শক্তিমানকে আলাদা করা যাবে? যদি শক্তি না থাকে শক্তিমানের কোনো মূল্য আছে? দেখবেন অর্ধেকটা শিব আর অর্ধেকটা দেবী দুর্গা, তো দুজন অর্ধেক অর্ধেক হলে কি বলে? হরগৌরী। হ্যাঁ, তো এখন অর্ধেক অর্ধেক আলাদা কোনো বস্তু না। ঠিক তেমনি রাধা কৃষ্ণ আলাদা কোনো ব্যক্তি নন, একই জন, শুধু লীলারস আস্বাদনের জন্য একই ব্যক্তি দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন, এটা পার্থক্য। যদি রাধারানীকে ভক্ত মনে করেন তাহলে ভুল মনে করবেন, কেন? একই তত্ত্ব, একই স্বরূপ, পার্থক্য নাই। আমাদের গৌড়ীয় সিদ্ধান্ত তো এটা বলছে, শুধু গৌড়ীয় নয়, শুদ্ধ পরম্পরায় যারা দীক্ষিত, প্রত্যেকটা মতেই যারা রাধাকৃষ্ণের ভজন করেন, তাদের সিদ্ধান্তে স্পষ্ট লেখা আছে। আগে কি বলেছিলাম? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণের থেকে সমস্ত ভগবান এসেছেন, ভগবান কারোর থেকে আসেননি। সব ভগবানের অবতার কৃষ্ণের থেকে বেরিয়েছেন, কৃষ্ণ কারো থেকে বের হননি। এখন তিনি ওনার নিজের ইচ্ছাতে নিজের বাম দিক থেকে রাধারানীর সৃষ্টি করেছেন। গোবিন্দের লোমকূপ থেকে 9 লক্ষ গোপজাতি, রাধারানীর লোমকূপ থেকে 9 লক্ষ গোপী জাতির সৃষ্টি হলো। পার্থক্য নাই, রাধা কৃষ্ণে কোনো ভেদ নাই। এইবার এখানে তুলসী উভয়ের চরণেই যাবে, এটাই সিদ্ধান্ত, স্পষ্ট লেখা আছে, এর কোনো দ্বিমত নাই। কেন বললাম কথাটা? আমরা যে পুজো দিচ্ছি এটা উল্টো পাল্টা কেন হয়? যদি শুদ্ধ পরম্পরায় কেউ দীক্ষা না নেয় তাহলে তো উল্টো পাল্টা হবেই। গোড়াতেই যদি গলত থাকে সবই গলত, মূল কিন্তু ওখানে আছে না। মূল গুড়ি কিন্তু উপরে, পুরুষোত্তম যুগে আছে গীতাতে, শাখাগুলি নিচের দিকে আর গুড়িটা কি উপরের দিকে। হ্যাঁ, এখন মূল কিন্তু জায়গায়, মূলে যদি গলত থাকে তো সব শেষ। একটা গাছের গোড়া যদি ঠিক না থাকে গাছটা বেশিক্ষণ থাকবে? তো একটা বিল্ডিং এর যদি ফাউন্ডেশন ঠিক না থাকে বিল্ডিংটা অনেক বছর থাকবে? তো থাকবে না, এটাই সিদ্ধান্ত। তো মূল গোড়াটা আমাদের দেখতে হবে। তো মূল গোড়া ঠিক না থাকলে তো পুজোর পদ্ধতি উল্টো পাল্টা হবে। এগুলি শিক্ষার বিষয়, আমাদের শিখতে হবে। বলছে আমার কিছু নাই, আমি কোনো মন্ত্রতন্ত্র জানি না, দেই, ঠিক আছে, বিশ্বাস ঠিক আছে, কোনো সমস্যা নাই, এতে কোনো ঝামেলা নাই, কিন্তু বিশ্বাস থাকলেও তো গুরু দীক্ষা তো নিতে হবে। এমন কোন বিশ্বাসী আছে যে গুরু দীক্ষা না নিয়ে ভগবানকে পেয়েছেন? আমি তো পাই নাই কোনো। এই যে শত শত ভক্তের জীবনী আছে, কোথাও নাই। গুরু দীক্ষা ছাড়া ভগবানকে পাওয়া যায় না, ওনার সেবা পাওয়া যায় না, এটাই সিদ্ধান্ত। তাই আমাদের কি করতে হবে? ভগবানকে চিনতে হবে, কে ভগবান। আবার বলছে কৃষ্ণের ভজনেরও তারতম্য রয়েছে। দ্বারকার কৃষ্ণের ভজনের থেকে বৃন্দাবনের কৃষ্ণের ভজন শ্রেষ্ঠ। দ্বারকায় চতুর্ভুজ কৃষ্ণ বাসুদেব, আর বৃন্দাবনে একলা কৃষ্ণের ভজন থেকে রাধা গোবিন্দের যুগল ভজন শ্রেষ্ঠ। যুগল ভজয়ের যারা প্রেমানন্দে ভাসে তারা, তাহার নিছরি ত্রিভুবন। আবার বলছে রাধা গোবিন্দের যুগল উপাসনা থেকে রাধারানীর দাসী হয়ে ভজন শ্রেষ্ঠ, এরপরে আর শ্রেষ্ঠ নাই, যাকে বলে মঞ্জরি স্বরূপের ভজন। এই পর্যন্তই আমরা যেতে পারি, বাকিটা গুরুদেবের কাছে জেনে নেবেন। এইগুলি আমাদের গুরুদেবের কাছে শিক্ষা নিতে হয়। এখন গুরুদেবই জানেন না মঞ্জরি স্বরূপ কি, গুরুদেবই জানেন না কখন কিভাবে সেবা পূজা দিতে হবে, কোন মন্ত্রে নিবেদন করতে হবে। এখন শিষ্যকে কি করে শিক্ষা দেবেন?
আর এমনও অনেকেই রয়েছি মহতের শিষ্য, সৎ গুরুদেবের শিষ্য, কিন্তু কিছুই জানি না। কেন? গুরুদেবের সাথে তো সম্বন্ধই নাই, সম্বন্ধই নাই গুরুদেবের সাথে। কই গুরুদেব ইন্ডিয়া, কই বাংলাদেশ। বাংলাদেশে থাকলেও কই গুরুদেব কোন জায়গায় পড়ে আছে। দিনে প্রতিদিন নিয়ম আছে, গুরুদেবের খবর নিতে হয়। হ্যাঁ, বছরে একবার যাই, বড় অনুষ্ঠান হয়তো গুরুদেবের বাড়ি, বছরে একবার যাই, কিন্তু চেষ্টা করি কিছু দেওয়ানের লেগে, বেশি হইতেই কিন্তু। আচ্ছা, এই আর অনেকে এটা বলে এইসব করলে টাকা দিয়ে গুরুদেব কিনা যায় না। আপনার প্রতিদিনই গুরুদেবের সাথে সম্বন্ধ করতে হবে। যদি বিশেষ ব্যবস্থা না থাকে, আপনি কোনো কর্ম করবেন, গুরুদেবের সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করা যাচ্ছে না, আপনি গুরুদেবের চিত্রপটের কাছ থেকে হলেও প্রণাম করে, বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন গোবিন্দ যেই বিগ্রহ সেই, তো গুরুদেব যেই, গুরুদেবের চিত্রপটও সেই, গুরুদেবের বিগ্রহ সেই। ওখানে গিয়ে প্রণাম করে, গুরুদেব আমি এই কর্মে যাচ্ছি, আপনি আশীর্বাদ করুন। গুরুদেবের সাথে কানেকশন থাকতে হবে। আর্নিক নাই, জপ নাই, কি মন্ত্র নিয়েছিলাম মনেও নাই। তো কেন? কাদের বেলায় হয়? দুইজনের বেলায় হয়। যাদের পরম্পরা নাই তাদের তো সম্পূর্ণই হয়, আর যাদের পরম্পরা আছে কিন্তু গুরু ভক্তি নাই, গুরুদেবের সাথে সম্বন্ধ নাই, শিখেও না, তারা তাদেরও এরকম হয়। তাই আমাদের কি করতে হবে? যুক্ত থাকতে হবে। যুক্ত থাকলে কি? আচ্ছা, আমি যদি একলা একলা এই জায়গাটাতে বসে থাকতাম, কেউ নাই, একটা কুকুরও নাই, তখন আমি কি, আমার কি তখন শীত লাগতো নাকি গরম লাগতো? এরকম লাগতো। শীত লাগতো না, দূর লোকেরা বই থাকতো, বই থাকি, এরকম বলতাম না? এখন এত লোক আছে বলেই তখন শীতটা মনে হচ্ছে না, আসলে তো শীত আছে। হ্যাঁ, তো কেন? একসাথে আছেন বলে। তো বলছে 10-এর লরি, 10-এর লাঠি বা লরি, একের বোঝা। তো এরকম যুক্ত থাকতে হবে গুরুদেবের সাথে, সাধুদের সাথে যুক্ত থাকতে হবে প্রতিনিয়ত। আমার এই হচ্ছে, সেই হচ্ছে, আমার ভজনটা এরকম বাড়ছে না কেন, আমার কি করা উচিত, এসব নিয়ে কথাবার্তা বলতে হবে। মোটামুটি এই প্রসঙ্গ আমরা এই পর্যন্ত রাখলাম। যেখানে চলছিলাম সেখানে যাই। নামের কথা বলছিলাম। নাম নামে অভিন্ন। নাম এমন কোন পৃথিবীতে বস্তু নাই যা দিতে পারে না। নামে দিলা সর্বশক্তি করিয়া আরোপ। সমস্ত শক্তি ভগবান নামের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবুদ্ধি রায় রাজা ছিলেন, ওখান থেকে কোন জবন রাজা তাকে বিতাড়িত করে দিল, তারই লোক বিতাড়িত করে দিয়ে বলছে তাকে তো মারা ঠিক হবে না, তার নুন খেয়েছি। কিছু কিছু ভালো লোক তো থাকে, একটু অন্তত তার প্রতি আমার ভালো করা উচিত, তাকে মারা উচিত না, আমি তার নুন খেয়েছি। তখন কি করা যায়? তার জাতিচ্যুত করতে হবে। এখন ওই যে বদনা থাকে, তাদের বদনার জলটাই খাইয়ে দিল, জবনের জল খেলে জাতি যাবে। হ্যাঁ, এখন ওই সুবুদ্ধি রায় ঘুরে বেড়াচ্ছেন, ব্রাহ্মণদের কাছে গেলেন, আমার তো জবনের জল খেয়ে জাতি গেছে, আমার প্রায়শ্চিত্ত কি? ব্রাহ্মণগণ বললেন, গরম ঘিকে গরম করে আপনার মুখের মধ্যে হা করে থাকবেন, গলার মধ্যে ঢেলে দিতে হবে। সুবুদ্ধি রায় বলছে, বাবা আমার দরকার নাই, আগে বাঁচি পরে ভোটটা হবে। হ্যাঁ, আগে বেঁচে থাকি, এইসব প্রায়শ্চিত্তের আমার দরকার নাই। উঠতে উঠতে মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভুকে বললেন, প্রভু আমার কি করা উচিত? নামের চরণে আশ্রয় নাও, নাম করো, তোমার সমস্ত কিছু হয়ে যাবে। সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভুর আশ্রয় দেখে। যার নাম আনন্দে শিব অসুর না জানে, যার নামের আনন্দে। পার্বতী দেবী জিজ্ঞেস করেছিলেন, যারা গোপাল সহস্র নাম করেন তারা বুঝবেন। পার্বতী দেবী জিজ্ঞেস করছেন, প্রভু আপনি সব সময় কার নাম করেন? তখন
পার্বতী দেবীকে শিবজি মহারাজ বলছেন এটা গোপনীয়ম 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 প্রযত্নত, এটা অত্যন্ত গোপনীয়, অত্যন্ত গোপনীয়, অত্যন্ত গোপনীয়। কার নাম? গোপাল মহিপাল সর্ববেদান্ত পারগ। তিনি হলেন আমার আরাধ্য ভগবান গোপাল। গোপাল সহস্র নামে আছে। তো এইসব কি আমাদের দেখা উচিত না? কে কার আরাধ্য? ভগবান শিব নিজ মুখে বললেন যে আমার আরাধ্য গোপাল, আমি এই সহস্র নাম সদা সর্বদা কীর্তন করি। দেখবেন কারো বাড়িতে কেউ মারা যাওয়ার পর পরবর্তীতে যদি পারায়ণ করা হয়, পারায়ণ করে না, গীতা পারায়ণ, ভাগবত পারায়ণ, এখানে দেখবেন গোপাল সহস্র নাম পাঠ করা হয়। তো সেই গোপাল সহস্র নামের রচয়িতাকে কে একসাথে করেছেন? ভগবান শিব। উনি নিজে পার্বতী দেবীকে বলছেন যে এই হলো গোপালের সহস্র নাম। তো এখন ভগবান শিব বলা হয়, উনি নিজেই যদি গোপালের উপাসক হন, তো অন্যান্য যারা আছেন তারা যে ভগবানের উপাসক হবেন এখানে তো কোনো আমাদের বিন্দু পরিমাণ সন্দেহ থাকার কথা নয়। তারপরও আমরা সব গুলিয়ে ফেলি, হ্যাঁ, সেই নাম। তো এই নামের মধ্যেই আমাদের সব সময় থাকতে হবে, আর নামের চরণে আশ্রয় নিয়ে গুরুদেবের কাছে সেই ভজন প্রণালী শিখতে হবে, কি করলে ভগবানের চরণ সেবা পাওয়া যাবে। আমরা তো প্রতিদিন কীর্তনও করি, বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করি যে ভগবানের সেবা দিয়ে আমাকে ধন্য করো, এই বলা পর্যন্তই শেষ। আমি আমার কথা জানি, কারো কথা জানি না, বলা পর্যন্তই শেষ। প্রতিদিন কীর্তন করছি, পরিক্রমা করছি, আরতি করছি, শেষ, এই পর্যন্তই শেষ। এগুলি বুঝতে হবে আমাদের। এই যে গাইছি, যে কি প্রার্থনা, কি জিনিস আমাদের বুঝতে হবে, জানতে হবে। যে ভগবানের কাছে আমি প্রার্থনা করছি, গুরুদেবের কাছে প্রার্থনা করছি, কেমন মানসিকতা নিয়ে করা উচিত। কীর্তন হোক, হরি কথা হোক, ভগবানের সেবা পূজা হোক, পৃথিবীর সবকিছু চলে যায় যাক, যে সময় ভগবানের সেবা করবো মনটা এখানেই থাকবে। ব্যবসা যাক, চাকরি যাক, আমার আপত্তি নেই। এক রাজা ছিলেন, প্রতিদিন উনি সেই 4টের সময় ভজনে বসতেন, 10টা বাজে ভজন থেকে উঠতেন। রাজা, এখন ওনার খুব প্রভাব, ভজন করে তো ভগবানের সাথে যুক্ত, যে ভগবানের জন অম্বরীশের মতো, তার কাছে দুর্বাসাও কিছু না। হ্যাঁ, এখন উনি এত শক্তিশালী রাজা, ওনার বিরোধিতা কেউ করতে পারে না, মানে ভয় পায়, ওনার এমন শক্তি, সব দিক থেকে উনি খুব পাওয়ারফুল। এখন প্রতিপক্ষ যে রয়েছে, যার ইচ্ছা রাজ্যটা দখল করব, এবার সুযোগ খুঁজে বেড়াচ্ছে কি করে তার দুর্বল জায়গা খুঁজে পাওয়া যায়। যারা দুর্বৃত্ত তারা এমনটাই করে। সবসময় মনে রাখবেন, যদি কেউ কারো দুর্বল জায়গা খুঁজতে যায়, সে নিকৃষ্ট, সে যেই হোক। এটা সূত্র, অঙ্ক করলে সূত্র লাগে, এটা একটা 1 নম্বর সূত্র। যদি কোনো ব্যক্তি কারো দুর্বলতা খুঁজতে যায়, সে নিকৃষ্ট। এখন খুঁজে বেড়াচ্ছে কি করে তাকে পরাজিত করা যায়। তো ভালো করেই সে কি করে চলে, 24টা ঘন্টা কি করে চলে, এটা একটা প্ল্যান করছে। যুদ্ধ করবে তো প্ল্যান করছে। তো এইবার উনি দেখলেন যে 4টা থেকে শুরু করে 10টা অবধি উনি বেরোন না, মনে হয় আগুন লাগুক, বেরোন না। তো ওই টাইমে যদি আক্রমণ করা যায় তো কি হবে, আমরা জয়ী হয়ে যাব, হঠাৎ করেই ছত্রভঙ্গ হয়ে যাবে। কারণ হঠাৎ করে আক্রমণ করব, আগে থেকে বলা চলা কিছু নাই, বেশ আরামসে তাদের পরাজিত করে দেব। যেই কথা সেই কাজ।
তো এদিকে সেনাপতিকে বলছে, মহারাজ মহারাজ তাড়াতাড়ি বের হন। হঠাৎ করে প্রতিপক্ষ আক্রমণ করে দিয়েছে, মহারাজের খবরই না। মহারাজের কানে এটা ঢুকেই না, কেননা যারা ভজন করেন, শুদ্ধ ভজন, যখন ওনারা আসনে বসে থাকেন তখন কানের মধ্যে বাইরের কিছু ঢুকে, চতুর্দিকে একটা বলয় রেখা অঙ্কিত হয়ে যায়। যারা পুজো করেন ব্রাহ্মণ, তারা যখন পুজো করতে বসেন, পুজো করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময় লাগে, কিন্তু নিজেকে শুদ্ধ করতে, প্রাণায়াম ন্যাস করতে সময়টা লাগে বেশি। নিজেকে একটা বলয় রেখার মধ্যে, ওই যেমন সীতা দেবীকে একটা রেখা দেওয়া হয়েছিল, লক্ষণ দিয়েছিলেন এর বাইরে যাবে না, তো এরকম একটা রেখা তৈরি করা হয়। আসন শুদ্ধ থেকে শুরু করে, পর শুদ্ধ থেকে শুরু করে, এই ন্যাস থেকে শুরু করে, হ্যাঁ, এইসব করে, প্রাণায়াম থেকে শুরু করে নিজেকে শুদ্ধ করা হয়। তো এর ভেতরে কেউ ঢুকতে পারে না। ঠিক তেমনি যারা প্রকৃত সাধক, ওনারা যখন আসনে বসে যাবেন, লীন হয়ে যাবেন, তখন এই কানের মধ্যে বাইরের কিছু ঢুকবে না, আমাদের মতো চঞ্চল মন থাকবে না, ওনাদের কখনোই ঢুকবে না। তো এদিকে এই যে সেনাপতি গিয়ে ডাকে, সে তো জানে যে উঠবে না, তারপরও তো এখন তো রাস্তা নাই, এখন কোনো প্ল্যান নাই, কোনো পরিকল্পনা নাই, কি করে তাদের সাথে যুদ্ধ করবো। যুদ্ধের তো একটা পরিকল্পনা হয়, চলছে। এদিকে এই 10টার আগে উনি উঠেন নাই, তো উঠেন নাই। আশ্চর্য কি জানেন, যারা পরাজিত করতে এসেছেন তারা নিজেরাই পরাজিত হয়ে বাপ বাপ করে পালিয়েছেন। কেন? কারণটা কি? আসল মাথায় তো ছিল না। তাহলে পরের দিন ওই রাজা ওনার কাছে এসে বলছেন, আচ্ছা ভাই, এবার সন্ধি করতে এসছেন। বলছে এর দুর্বলতা নাই, একটা ছিল বের করেছিলাম, কিন্তু দেখতে পেলাম এটা আরো বেশি শক্তিশালী। কি করা যায়? এর সাথে এবার সন্ধি করতে হবে, বন্ধুত্ব করতে হবে। এবার আচ্ছা, কোন ধনী ব্যক্তি কি গরিবের সাথে বন্ধুত্ব করে? করবে? খুব কম দেখা যায়, মিলে না বললেই চলে। তো কেন করে না? বলছে তোমার মাথায় তেল নাই, তোমার মাথায় তেল দিয়ে আমার তেল নষ্ট করে থাকবে। তোমার অর্থ সম্পত্তি নাই, তুমি আমার কোনো উপকারে আসবে না, তোমার কি দরকার, যাও। সম্বন্ধটা এরকম। এইবার চলছে, উনি তখন কি করলেন, এসে বলছেন, ভাই একটা কথা বলবো, আমি অপরাধ করে ফেলেছি, তোমার চরণে এবার শরণাগত, তুমি মেরে ফেলতে চাও মেরে ফেলো। জানে তো মারবে না, ভক্ত তো বুদ্ধি নিয়ে এসছে, হ্যাঁ, মেরে ফেলো, সমস্যা নাই, আমার আক্রমণ করা উচিত হয়নি, কিন্তু আমি একটা কথা জানার জন্য তোমার কাছে এসেছি। যে কি কথা? তুমি ভজনে বসেছিলে, মন্দিরে বেরোবে না, এখন আমরা আক্রমণ করেছি, খুব আনন্দিত, আমরা এইবার পরাজিত করে দেব। যেই পরাজিত করতে গেলাম, প্রত্যেকে দুজন সেনাপতি এসে সব ধর শেষ করে দিল। কারা এসেছে এরা? আমি তো জানি না। একটা সুন্দর ছেলে আর একটা কালো ছেলে, এরা এসে আমাদেরকে হটাই দিয়েছে। এই সেনাপতি আর বিশ্বের কোথাও আছে কিনা আমার জানা নাই। আরে বাবা রে বাবা, এত শক্তি! কারা তারা? কৃষ্ণ বলরাম, হ্যাঁ, কৃপা করেছেন। এখন কেউ যদি নামের চরণে শরণ নেয়, তার টেনশন করতে হবে না। অনেকে বলে যদি নাম করি, ভগবানের চরণে শরণ নেই, ভগবান কি বাড়ি অ্যাকাউন্ট দিব? দেবে, 100% দেবে। কখন দেবে, কিভাবে দেবে, কাকে দেবে, এগুলি বুঝতে হবে। যে ভগবানের চরণে শরণাগত, শ্রীবাস পণ্ডিতকে মহাপ্রভু জিজ্ঞেস করলেন, শ্রীবাস, প্রতিদিন তুমি বৈষ্ণব সেবা দিয়ে যাচ্ছ, তুমি ভিক্ষা করতেও যাও না, কোনো কর্মও করো না, তোমার সংসারটা কি করে চলবে? তখন শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, প্রভু আমার এসব ভালো লাগে না। তোমার সংসার কি করে চলবে? বলছে চললে চলবে, নয়তো উপবাস থাকবো। একদম উপবাস, কোনো সমস্যা নাই। মহাপ্রভু তখন বলেছিলেন বড় গলায়, লক্ষ্মী দেবীকে যদি কোনোদিন ভিক্ষা করতে হয়, তোমাকে কোনোদিন ভিক্ষা করতে হবে
কাকে বললেন? যে যথার্থ শরণাগত, যথার্থ যিনি শরণাগত একমাত্র ওনার ভার ভগবান গ্রহণ করবেন, বহন করবেন। কোথায়? নবম অধ্যায় গীতা, রাজবিদ্যা রাজগুহ্য যুগ। কি বলছেন? অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যুগক্ষেমং বহাম্যহম। সবার ভার তো ভগবান বহন করেন না। এখন ভগবান অবশ্যই আমাদের ভার বহন করবেন, না তো আমরা চলবো কি করে? এমনিতেও করছেন, না তো আমরা চলতে পারছি। আমরা এখানে যারা আছি প্রত্যেকের মনে কি এই বিশ্বাস আছে না যে ভগবান না চালালে আমরা চলতে পারবো না? এটা তো আমাদের এই বিশ্বাস আছে বলেই তো এখানে পাঠিয়ে এসেছি। এখন এর থেকে আরো বিশেষভাবে পরিচালনার একটা ব্যাপার আছে। সেটা কি? বিশেষভাবে একমাত্র ভগবান তার শুদ্ধ ভক্তের ভার বহন করেন। এটার বহু প্রমাণ আছে। মনে নাই গীতার কথাটা কেটে দিয়েছিলেন কেন? না ভগবান আমার ভার বহন করতে জানার জন্য। উনি তো দান করেন, দদামি অহম। তারপর কি হলো? পিঠেই কেটে গেল। এই তোমাদের পিঠের মধ্যে এরকম রক্ত পড়ছে কেন? আর বলবেন না, বোঝা বইতে পারি না বলে আপনার স্বামী মেরেছে। জানি তো সবাই আমরা এটা। আহা হা, এত সুন্দর দুটি ছেলেকে মেরেছে, আজ পর্যন্ত এমনটা শুনিনি, আজ আসুক বাড়ি। মনে আছে না এই কথা? বহু প্রমাণ আছে, কত শুনবেন, প্রমাণের শেষ নাই। যে ভগবানের চরণে শরণাগত হয় ভগবান তার ভারী বহন করেন। হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে ব্যত্রাঘাত করা হচ্ছিল, হরিদাস ঠাকুর কি নাম ছেড়েছিলেন? খণ্ড খণ্ড হই যদি যাই মোর প্রাণ, তথাপি বদনে না ছাড়িব হরিনাম। হরিনাম ছেড়ে দাও। কেন করছো? যে আমার ভালো লাগে তাই হরিনাম করছি, এই হরিনাম আমি ছাড়তে পারবো না। যদি ছাড়তে না পারো, হয় দেহ ছাড়বে নয় হরিনাম ছাড়বে। কি ছাড়বে বলো? আমাকে যদি বলে এই তুমি মরবা নাকি হরিনাম ছাড়বা, কো আমি মরার দরকার নাই, হরিনাম জানবে। মানে তখন ওই কাঁচা কুচাস তো এই দৌড়, আর গ্রন্থ নিয়ে দৌড় দিব না তখন। এখন এই বিশ্বাস তো আমার এখনো হয়নি। বুঝতে হবে ব্যাপারগুলি। বলছে হয় মরবে নয় হরিনাম ছাড়বে। বলো কি করবে? বলছে মরবো তো মরবই, কোনো সমস্যা নাই। আমার দেহটাকে যদি খন্ড খন্ড করে কাটাও হয়, আমার প্রাণ যদি চলেও যায়, হরিনাম ছাড়বো না। আমার এই কাটা মাংসগুলি হরিনাম করবে। কেমন সিদ্ধান্ত, চিন্তা করে দেখুন। এইবার বলছে একে 22 বাজারে ব্যত্রাঘাত করো, যাও বাজারে বাজারে ঘোরাও। কেন? লোকেরা দেখো হরিনাম করলে কি শাস্তি হয়। যেই কথা সেই কাজ। মারা হচ্ছে, হরিদাস ঠাকুর আরামসে হরিনাম করে যাচ্ছেন, হরিনাম কিন্তু ছাড়ছেন না। এইবার কি করলেন? এইবার সব যারা মারছিল তারা ক্লান্ত হয়ে গেছে, মরছে না। এবার হাত জোর করে বলছে, ঠাকুর যদি তুমি না মরো তাহলে আমাদের মরতে হবে। আমাদেরকে বলা হয়েছে একে মেরে ফেলবে, যদি মারতে না পারো তাহলে তোমাদের গর্দান যাবে। এখন আমাদেরকে কি তুমি মারতে চাও? হরিদাস ঠাকুর বলছেন, যদি আমি মরলে তোমরা আনন্দ পাও তো তাই আছে, ঠিক আছে, সমস্যা নেই। তখন উনি কি করলেন? ধ্যানস্থ হয়ে গেলেন। যখন সেই সমাধিজনিত অবস্থা কেউ লাভ করে, গীতাতে আছে না, সমাধিজনিত অবস্থা যদি কেউ লাভ করে, তার শরীরের মধ্যে প্রাণ আছে কিনা বোঝা যাবে না। এবার তো দেখা গেল সব হাত পা ছেড়ে দিয়েছে, মানে মৃত নাই। এখন কাজীর কাছে দেখানো হলো, বলছে একে কবর দাও। বলছে না, কবর দেবো না, জলে ভাসাই দাও। জলে ভাসিয়ে দেওয়া হলো। ওই পারে গিয়ে উনি আরামসে উঠে গেছেন, গিয়ে চলে গেলেন সেই নবদ্বীপ।
এইবার চিন্তা করুন, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, হরিদাস বিষ্ণু ভট্টায় বসে, তোমার মনে আছে তোমাকে 22 বাজারে ব্যথাঘাত করা হচ্ছিল? প্রভু, আমার সব মনে আছে। তো ব্যথা কেন পাওনি? তো ব্যথা কি করে পাবো, তোমার নাম করছিলাম তাই ব্যথা পাইনি। বলছে কথাটা সত্য নয়, কথাটা অর্ধেকটা সত্য। তাহলে প্রভু আর অর্ধেকটা সত্যি কি? আর অর্ধেকটা সত্যি কি জানো? তোমাকে যখন মারা হচ্ছিল, আমি সুদর্শন চক্রকে বলেছি, যাও হরিদাসকে যারা মারছে তাদেরকে ধ্বংস করে দাও। চক্র এসে গোর গোর করে ঘুরছে, তুমি মুখে আর কিছু করছো না, হরি নাম করছো আর প্রভুর কাছে বলছো, প্রভু এরা তো অজ্ঞ, এরা বুঝে না তাই আমাকে মারছে, এদেরকে ক্ষমা করো, ক্ষমা করো। আমরা বলবো তো, যদি কেউ আমার একটা লাঠি দিয়ে বাড়ি দেয় আজকে, পরের দিন থেকে একে দেখলেই আমার মানে ব্যাপারটা কুসতে যাবে আমার শত্রু। চিন্তা করা যায়? প্রভু এদের ক্ষমা করে দাও, এরা বুঝে না, অবুঝ। অবুঝের দোষ বড়দেরকে নিতে নাই। সুদর্শন চক্র ফিরে এসেছে, তুমি যে ফিরে আসলে, কি করবো প্রভু? হরিদাস তো বলছে মেরো না, তোমার কথা রাখবো না তোমার ভক্তের কথা রাখবো। তাই আমি কিছু বুঝতে পারছিলাম না, তাই তোমার কথাই রেখেছি। তুমি বলেছো তোমার ভক্ত বড়, তাই চলে এসেছি। আমি তখন চিন্তা করলাম, ঠিকই তো আছে। তখন আমি আর কি করব? আমি গিয়ে তোমার পিঠের উপর শুয়ে পড়েছিলাম। তুমি হয়তো অনুভব করতে পারোনি, প্রত্যেকটা আঘাত আমার এই পিঠের মধ্যে পড়েছে। হরিদাস ঠাকুর হা করে দাঁড়িয়ে আছেন, বিশ্বাস হয় না। হা করেছেন কেন জানেন? উনি পাথর হয়ে গেছেন, অধিক সুখ। এইটা কি বলে? আমার উপরে আঘাত উনি সয়েছেন, বিশ্বাস হয় না। পিঠটা খুলে দেখালেন, পিঠের উপর কালো কালো ছোপ ছোপ দাগ এখনো রয়েছে। তাহলে এমন ভগবানের চরণে আমরা শরণ নেব না, তো কোন ভগবানের চরণে শরণ নেব? উনি তো সবার উপর দৃষ্টি দিয়ে রেখেছেন বলেই আমরা আজও জীবিত আছি। আচ্ছা, ভগবানের যদি রাগ থাকতো আমরা কেউ বাঁচতে পারতাম? বলুন তো, কেন পারতাম না? কথায় কথায় মিথ্যা বলছি, কথায় কথায় কত অপরাধ করছি। উনি ভগবান বলেই তো ক্ষমা করে দেন। কথায় কথায় কত প্রাণীকে, কত মানুষকে, কত লোকদের কষ্ট দিচ্ছি, তারপর ভগবান আমাদের ক্ষমা করে যাচ্ছেন, ক্ষমা করে যাচ্ছেন, ক্ষমা করেই যাবেন। হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর তুমি তো নামাচার্য, তোমার সাথে এরকম হবে কেন? হরিদাস ঠাকুর বলেছিলেন, শোনো, আমি আমার এই কানে ভগবানের নিন্দা শুনেছি, তো সেই নিন্দা শোনার কারণে আমার আরো বেশি আঘাত পাওয়ার কথা ছিল, আমার সাথে আরো কিছু খারাপ হওয়ার কথা ছিল, হয়নি। ভগবান আমাকে কৃপা করে কম মানে গুরু পাপে লঘুদণ্ড দিয়েছেন। এটাই তো সাধুত্ব। এই মার্গে যেদিন আমরা প্রবেশ করতে পারবো, সেদিন আমরা অনুভব করতে পারবো ভগবান কি জিনিস। তখন আর কেউ কুতর্ক করার সময়ও পাবো না, তখন ভেতরে এই ভাবটা আসবেই না, কাজই করবে না যে কোথায় কুতর্ক করবো, যেদিকে দেখছি সেদিকে তো ভগবানের স্বরূপ। তর্কটা কার সাথে করবেন? কার সাথে ঝগড়াটা করবেন? যারা সাধু তারা সবার মধ্যে ভগবানকে দর্শন করতে পারেন, কিন্তু আমরা যারা সাধারণ লোক আমরা এসব দর্শন করতে পারি না। আমরা আলাদা আলাদা সবাইকে দেখছি, এখানে যারা বসেছে তারা মেয়ে, এখানে যারা বসেছে সব ছেলে পুরুষ, হ্যাঁ এসব দেখছি, কিন্তু মহতের দৃষ্টি এরকম হয় না, তাদের দৃষ্টিতে সব একাকার। একটা দৃষ্টান্ত বলছি, আমাদের সনাতন ধর্মে অনেক মত পথ রয়েছে, আছে না? কিন্তু যারা প্রকৃত সাধু মহাপুরুষ, ওনারা কোন মত পথেরই
নিন্দা করেন না। ভালো করে দেখবেন, আজও সেই সাধু মহাপুরুষরা রয়েছেন। এমনকি ওনারা বলছেন কেউ অপরাধ করলেও সেটা তোমরা দেখবে না, তাদের ব্যাপার, তোমার তাতে কি? তোমার বাবার টাকা নষ্ট হচ্ছে, আচ্ছা তুমি যে এত লোকের নিন্দাগুলি করো আর এত লোকের দোষগুলিকে দেখো, ভগবান কি তোমাকে মাসে মাসে টাকা দেন যে তুমি 50,000 টাকা মাসে পাবে, এই এরিয়ার মধ্যে কে কি অপরাধ করলো একটা লিস্ট করে দাও? তোমাকে কি কেউ টাকা দেয়? বলছে দেয় না। তো অনর্থক কেন কাজ করো? এটা তো গাধার পরিশ্রম। বলছে কিরকম? তুমি যখন অন্যের নিন্দাটা করবে তখন তোমার মাথাটা খেলাতে হবে। আচ্ছা মাথা তো সব কাজে খেলাতে হয়, এখন মন্দ কর্ম করে মাথাটা খেলাবে কেন? এই মাথাটা তো মন্দ কর্মে খেলানোর জন্য ভগবান দেননি, ভগবান দিয়েছেন এই মাথাটা দিয়ে ভগবানকে প্রণাম করার জন্য। মাথাটা একটা বোঝা, এই বোঝাটাকে ভগবানের চরণে নামিয়ে দিতে হয়, সাধুদের চরণে নামিয়ে দিতে হয়। তাই নত যারা থাকে তারা শ্রেষ্ঠ, আর যারা মাথা উঁচু করে থাকে তারা নিকৃষ্ট। তাই আমাদেরকে এই মার্গটাই অবলম্বন করতে হবে। কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবাই ভগবানের সন্তান। যাকে দিয়ে ভগবান যা করাচ্ছেন, যে যেভাবে ভজন করার করছে। কিন্তু এখানে প্রশ্ন করতে পারেন অনেকেই, আমরা পাঠে অনেক সময় সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাই কেন? যে পাঠের মূল কাজটাই এটা, কোনটা ভালো কোনটা মন্দ এইসব বলাটাই কিন্তু পাঠের কাজ। কিন্তু আপনি পাঠে বসে কাউকে নির্দিষ্ট করে মন্তব্য করতে পারবেন না, অমুকে এই পাপ করেছে সেই করেছে, না অমুক বলা যাবে না, নাম কোনোভাবেই মেনশন হবে না। অনেক সময় বোঝানোর জন্য বিভিন্ন ঘটনা কাহিনী বলা হয়, কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলা হবে না। কেননা আমাদেরকে বোঝাতে গেলে এসব দৃষ্টান্ত দিতে হবে, তাই দেওয়া হয়। কিন্তু যারা দিচ্ছেন তাদের কি মানসিকতা নিয়ে তারা দিচ্ছেন, এটার উপর নির্ভর করবে তার ভজনটা কেমন, কি মানসিকতা নিয়ে উনি এই কথা বলছেন। তাই আমাদের বৈষ্ণব সাহিত্য বলে, সমস্ত দেবদেবী বলেন, মহাপুরুষগণ বলেন, যাদের কথাই বলেন, সবাই ভগবানের থেকেই এসেছেন, সব ভগবানেরই স্বরূপ। হ্যাঁ, তো অনেকেই আছেন যারা কি করেন, এত কট্টর জানেন তো, আইএস জঙ্গির মতো এত কট্টর যে কি ওনাদের এমন একটা মনোবৃত্তি, ওনারা ভগবানের ভজন করেন বলে মনে হয় যে কি দেব দেবীদের থেকে উপরে চলে গেছে। কথা শুনলে এমনটা মনে হয়, কিন্তু মহাপ্রভু তো এই শিক্ষা দেন না। মহাপ্রভু শিখিয়েছেন কি, ত্রিনাদপি শুনিছেন, নত হতে শিখো, সবাইকে সম্মান করতে শিখো। এই বিচার বুদ্ধি করার জন্য ভগবান আমাদেরকে বলেননি কখনো। তো কি কোন দৃষ্টিতে দেখবো? একমাত্র কৃষ্ণই ভগবান, আর সবাই উনার দাস। এখন আপনি ভগবানের দাস, প্রিয় ভক্ত ধরুন, এখন আমি কি আপনার বিরোধিতা করতে পারবো? ভগবান এটা মানবেন? ভগবান আমাকে ভালোবাসবেন? এখন আমি কারো বিরোধিতা কি করে করবো? ভগবান তো তোরাই আমাকে কোনোভাবেই কোনো ভালোবাসবেন না। কেন ভালোবাসবেন না? কারণ এ তো আমার ভক্ত, এ আমার দাস। হয়তো সে বদ্ধ অবস্থায় আছে, তুমি তার নিন্দা বন্ধ করতে পারো না। যদি পারো তাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনো। সিদ্ধান্ত হলো কি জানেন, যদি মন্তব্য করতে হয় সরাসরি বলুন। কিভাবে? এমন ভাবে বলবেন যাকে বলবেন তার যেন মনের মধ্যে আসে না ঠিকই আমি ভুল করেছি। যদি এখানে চেঁচাচেঁচি করেন তাইলে কিন্তু হবে না। গিয়ে কি করতে হবে? বলতে হবে, ভাই তুমি যে কাজটা করেছো এটা ঠিক না, গ্রন্থে তো এরকম আছে। আচ্ছা, মুখটাই তো সবকিছু। আমি আপনাকে গালি দেব হাসি মুখে, আপনিও হাসবেন, কারণ আমার মনোবৃত্তিটা কি, আমি কি বুঝে আপনাকে গালিটা দিলাম। আমি আপনাকে একটা ভালো কথা বলবো, আপনার মনে হবে ইস গায়ের মধ্যে একটা সূচ বিদ্ধ হয়েছে। হ্যাঁ, তো সব মুখের মধ্যে। তাই আমাদের মহাজন মনে যে মহাপ্রভু নাম প্রেম বিলিয়ে গেছেন, কিভাবে বিলিয়েছেন?
ক্রুদ্ধ হয়ে বিলাননি। কি করেছেন? উনি আমাদের সবাইকে বুঝিয়েছেন যে কি এই পৃথিবীতে একমাত্র হরিনাম ছাড়া কোনো গতি নাই। আগামীকালকে যেখানে অধিবাস কীর্তন হবে, 8 দিন অবধি কীর্তন হবে, এই কীর্তনের মহিমাটা তো আমাদের জানা চাই। আমরা অনেক সময় এই কীর্তনের আসরে এসে বসে বাদামও খাই। আপনাদের এখানে খায়? জানি না, বাদাম খাই বসে বসে। বাবা, বাদাম তো বাড়িতেও খেতে পারবেন, কীর্তনে বসে কেন? যদি কীর্তনটা কি জিনিস বুঝতাম, এখানে বসে বাদাম খেতে পারতাম। এই যে সংকীর্তনের ধুলি গায়ে মাখতে যাব, ধুলি কোথায়? সব বাদামের খোসা, জুঠা সব অর্ধেক কামড় দিয়া দিয়া ভাঙ দিয়ে আবার ফালা, সারা শরীর মাখতেছে, হয় না এরকম? তো চতুর্দিকে তো কোনো পবিত্র জিনিস দেখি না। আমাদের কি করতে হবে? আপনি বাদাম খাবেন, বাদাম খেতে তো বাধা দেয় নাই, এটা তো বাদাম খাবার জায়গা না। এখন খুব ভাইরাল হয়েছে কাঁচা বাদাম, হ্যাঁ আছে না? কাঁচা বাদাম, তো বাদাম খাবেন আপনি, আপত্তি নাই, কিন্তু এটা বাদাম খাবার জায়গা না। কথা বলবেন, আপত্তি নাই, এই জায়গাটা কথা বলার জায়গা না, এটা কথা শ্রবণের জায়গা। আমরা যে পাঠের মধ্যে এসে দেখা যায় একদম বয়োবৃদ্ধ, হ্যাঁ কথা বলছি, আরে বাবা কথা যে বলছো একটু বন্ধ করো, সারাদিন তো কও, এই 1-1.5 ঘন্টা একটু বন্ধ রাখো না কথা। না, কথা বন্ধ করা যায় না, এই অভ্যাস। এইভাবে আমাদের হরিনামের অভ্যাসটা করতে হবে, যাতে সবসময় কৃষ্ণের কথাই বলি, যাতে কৃষ্ণ নামই করি, এই অভ্যাসটা আমাদের করতে হবে। আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলেই কহিব পরমার্থ, এটাই মূল বিষয়। হরিদাস ঠাকুর, ওনাকে নামের আচার্য বলা হয়। এই হরিদাস ঠাকুর কি করেছেন? উনি আদি সপ্ত গ্রামে হিরণ্য গোবর্ধন মজুমদারের বাড়িতে গিয়েছেন, রাজসভার মধ্যে, জমিদার সভার মধ্যে গিয়েছেন। তো সেখানে নামের মহিমা নিয়ে কথা হচ্ছে, প্রশ্ন উঠেছে নামের কি ফল। তখন কেউ বলছে নাম করলে পাপ মুক্তি হয়, কেউ বলছে নাম করলে মুক্তি লাভ হয়, কেউ বলছে নাম করলে দুঃখ দূরে যায়। এইবার হরিদাস ঠাকুর তো বসে নাম করছেন, কথা তো তেমন বেশি বলেন না। হরিদাস ঠাকুরকে বলা হলো, আপনি বলুন, আপনি তো নামের আচার্য, কারণ নাম বিনে আপনি কিছু বুঝেন না। আপনি সারাদিনই মিষ্টি খান, মিষ্টি কি জিনিস আপনি ভালো বুঝতে পারবেন, আপনি বলেন। হরিদাস ঠাকুর বলছেন, হ্যাঁ, নামে পাপ দূরে যায়, নামে মুক্তি হয়, নামে দুঃখ নাশ হয়, সবটি, কিন্তু নামের প্রকৃত ফল এটা নয়। নামের প্রকৃত ফল হলো কি? কৃষ্ণ প্রেম লাভ করা, নামের প্রকৃত ফল। নামের অভ্যাসে, নামাভাসেই মুক্তি হয়। তখন সেখানে এক পণ্ডিত ব্রাহ্মণ দাঁড়িয়েছেন, নাম গোপাল, দাঁড়িয়ে বলছে যে না, হে ঠাকুর, আপনি যে বলছেন নামের আভাসে মুক্তি হয়, আমি এটা মানতে পারলাম না। কারণ হাজার হাজার বছর তপস্যা করে, যজ্ঞ করে যে মুক্তি পাওয়া যায় না, নামের আভাসে মুক্তি হয়, এটা আমাকে বুঝতে হবে, মানতে হবে। আপনি নাক কেটে প্রতিজ্ঞা করুন নাম আভাসে মুক্তি হয়। তখন সবাই হাই হাই করে উঠেছে, হাই এটা কি করছে? সাধু নিন্দা, সাধুর উপরে এভাবে কথা বলছে, সাধুকে বলছে নাক কেটে প্রতিজ্ঞা করতে। তখন সবাই কি ক্রুদ্ধ হয়ে গেছে। ক্রোধ ভক্ত দেশি গেলে, ক্রোধ ভগবানের খেলায় লাগে। তখন কি করলেন?
হরিদাস ঠাকুর বলছেন উনি তো শান্ত, আমি নাক কেটে প্রতিজ্ঞা করব যে নামাভাসে মুক্তি হয়। তখন হিরণ্য গোবর্ধন মজুমদার, মূলত তারা রঘুনাথ দাস গোস্বামী পাদের বাবা আর জ্যাঠা, তখন রঘুনাথ ছোট, তারা বলছে গোপাল কালকের পর থেকে, গোপাল আবার আরিন্দার কাজ করতো, মানে আরিন্দা মানে কেরানি, লেখাপড়া করে না সবার মধ্যে, তো আরিন্দাগিরি করতো। এ বলছে গোপাল কালকে থেকে আমাদের এখানে চাকরিতে তুমি আসবে না, বেরো বেরো, এখন বেরো। বলছে ক্রোধ ভক্তির প্রতিকূল, কিন্তু এখানে ক্রোধ ভক্তি অনুকূল। কেন? যেখানে শাস্ত্রের নিন্দা হবে, যেখানে ভগবানের নিন্দা হবে, যেখানে ধর্মের উপর আঘাত আসবে, সেখানে ক্রুদ্ধ হতে হবে, লাঠিও ধরতে হবে। এটাই সিদ্ধান্ত। মহাপ্রভু আমাদের এই শিক্ষা দেয় নাই, কেউ মাথায় বাড়ি দিতে আসছে হরি বল হরি বল, এইসব শিক্ষা দেন নাই ভগবান। আমাদের শিক্ষা দিয়েছেন কি? আত্মরক্ষা ও ধর্ম। ধর্মের উপর কেউ কিছু বলে চলে যাবে, আপনি এখানে বসে থাকবেন, আপনার অপরাধ হবে। যদি আপনি সেই শক্তি দেখাতেও না পারেন, শাস্ত্রে স্পষ্ট বলা আছে, ভাগবতী আছে, সতী শিবের কথা না মেনে চলে গেলেন কোথায়? বাবার বাড়িতে, দক্ষ যুক্তি। তো এবার গিয়ে দেখলেন শিবের জন্য একটা আসনও নাই, সব আসন বন্ধ, ফিলাপ। এবার গিয়ে বলছে পিতা, যে মহাদেব কিনা দেবাদিদেব, ওনার জন্য একটা আসনও আপনি রাখলেন না, আপনি এমনটা কি করে করতে পারলেন? তখন দক্ষ কি করেছিলেন? এবার শিবের নিন্দা করা শুরু করেছেন। এর জন্য আসন রাখবো, শ্মশানে থাকে, এই সেই নানান কথা বলছে। তখন সতী বলছে আমার স্বামী ঠিকই বলেছিলেন, আমার এখানে আসা উচিত হয়নি। শাস্ত্রে বলছে যদি কেউ স্বামীর নিন্দা করে, ভগবানের নিন্দা করে, শাস্ত্রের নিন্দা করে, যদি তোমার শক্তি থাকে, জোরপূর্বক তার জিহ্বাটা কেটে গেল। যদি তোমার এই শক্তি না থাকে, যদি এই শক্তি না থাকে, কানে ধরে এখান থেকে ফিরে আসো। জীবনেও যে দেশে নিতাই নাই, সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। কানে ধরে চলে আসো, জীবনের মুখ দেখবো না। গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে, যথা হয় গুরু নিন্দার কথা না যাবে। তাও যদি না পারো, নিজের দেহ ত্যাগ করো। সতী তখন বললেন আপনি তো আমার পিতা, আমি জগতের মা ঠিক আছি, কিন্তু আপনাকে আশ্রয় করে আমি লীলা করতে এই পৃথিবীতে এসেছি, তাই আমি তো আপনার জিহ্বা কাটতে পারবো না, কিন্তু আপনার দেওয়া এই নিন্দনীয় দেহটাই আমি আর রাখবো না, আপনার কোনো চিহ্নই রাখবো না আমার মধ্যে। তৎক্ষণাৎ অগ্নিদেবকে স্মরণ করলেন, অগ্নিদেব আপনি আমার এই দেহটাকে পুড়িয়ে ফেলুন। অগ্নিদেব বলছে আপনার থেকে আমার শক্তি, আমি এটা পারবো না, আপনার দেহটা আমি কি করে পোড়াবো, আমার শক্তি তো আপনার থেকে। তখন উনি কি করলেন? যোগ বলে নিজের দেহ থেকে অগ্নি উৎপাদন করে দেহটাকে ভস্ম করে দিলেন। কেন বললাম কথাটা? নিন্দা যেখানে হবে শাস্ত্রের, ধর্মের, গুরুদেবের, বৈষ্ণবের, সাধুর, সেখানে কথা বলতে হবে, ক্রুদ্ধ হতে হবে। কালকের থেকে আর আসবে না, বেরো। বের করে দিলে, চাকরি শেষ। হরিদাস ঠাকুরের কাছে বলছেন ঠাকুর ক্ষমা করে দিন, আমরা যে আপনার নিন্দাটা শুনেছি, বা আপনার উপরে আসা এই এত বড় একটা কথা, এটা আমরা শুনেছি, আমাদের অপরাধ হয়েছে, ক্ষমা করুন। হরিদাস ঠাকুর হাসছেন দেখি, না 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 এসব করবে না, কিছুই হয়নি। হ্যাঁ, হরিদাস ঠাকুর চলে গেলেন। 3 দিনও গেল না, গোপালের সারা অঙ্গে পুষ্ট দেখা দিল। তার হাতের আঙ্গুলগুলি চাপা ফুলের কলির মতো ছিল, পুষ্টে কুকড়ে গেছে। যে নাক কেটে প্রতিজ্ঞা করার কথা বলেছিলেন, সেই নাকটাই পুষ্টে খসে পড়েছে। চিন্তা করুন তো। কেন বললাম?
নামের মহিমাকে এখানে ন্যূন করা হয়েছে, ম্লান করা হয়েছে, সাধুর মহিমাকে নিচু করা হয়েছে, তো ওই ব্যক্তির জীবন ভালো হবে না। অনেকেই বলতে পারেন, অনেকেই সাধু নিন্দা করে, তাদের তো এমন হয় না, এমনটাই হতে হবে এমনটাও কিছু না, এমনটাই হতে হবে না, আরো অনেক কিছু হবে। স্পষ্ট লেখা আছে ভাগবতে, ভাগবত মিথ্যা বলতে হবে না। আয়ুষ্য যশ ধর্ম লোকানাশি 6 বছর। যারা সাধু নিন্দা করবে তাদের আয়ু নষ্ট হবে, তাদের যশ খ্যাতি নষ্ট হবে। চিন্তা করে মিলিয়ে দেখবেন, যারা সাধু নিন্দা করবে, শাস্ত্রের নিন্দা করবে, তারা জীবনে সুখ পাবে না। যতই বাইরে থেকে সুখী মনে হোক, বিচার করে গিয়ে দেখবেন তারা কখনো সুখী হতে পারে না। স্পষ্ট ভাগবতে আছে, বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে যে আশীর্বাদ পাওয়া হয়েছিল, সেই আশীর্বাদের শক্তিটাও নষ্ট হয়ে যাবে। লোকানাশি 6 বছর, ভাগবত স্পষ্ট প্রমাণ। দশম স্কন্ধে আছে শ্লোকটা, কৃষ্ণের জন্মলীলাতে। তো এখন কি হলো? এইভাবেই নামের মহিমা প্রচার হওয়া শুরু হলো। কি বলবেন? লক্ষ্যহীরার কথা আমরা সবাই জানি। এই হরিনাম যে কত শক্তিশালী, দেবতারা পর্যন্ত এই হরিনাম করেন। কিরকম? হুলিয়ার গোফাতে হরিনাম হচ্ছে, হরিদাস ঠাকুর হরিনাম করছেন, তখন সেখানে রাত্রিবেলা নিরিবিলি চন্দ্রের আলো পড়ছে, খুব সুন্দর একটা পরিবেশ। হরিদাস হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করছেন। এইবার একজন সুন্দরী রমণী আসলেন, এসে বলছেন, ঠাকুর আপনার সাথে আমার কথা আছে। কথা আছে, ঠিক আছে, আমার নাম শেষ হোক, পরে কথা বলবো। এভাবে লক্ষ্যহীরার মতোই ওনার 3 দিন চলে গেল। তৃতীয় দিন উনি কি করলেন? দেখলেন হরিদাস ঠাকুরের মনের কোনো পরিবর্তন নাই। উনি তখন হরিদাস ঠাকুরের চরণে পড়ে প্রার্থনা করে বলছেন, ঠাকুর আপনি আমার অপরাধ ক্ষমা করুন, আপনি আমাকে এই হরিনাম কর্ণে প্রদান করে দীক্ষা দিন। কে উনি জানেন? সাক্ষাৎ দুর্গা দেবী। হরিদাস মানে তো ব্রহ্মা। এখন উনি বলছেন যে আমার অপরাধ হয়ে গেছে, আমি আমার স্বামীর থেকে রাম মন্ত্রে দীক্ষা পেয়ে ভজন করছি, আমি এবার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে ভজন করব, আপনি আমার কর্ণে কৃষ্ণ মন্ত্র প্রদান করুন। হরিদাস ঠাকুরের কাছে কৃষ্ণ মন্ত্র নিয়ে কি করলেন? মায়াদেবী পর্যন্ত, সাক্ষাৎ দুর্গা দেবী জগন্মাতা, উনি পর্যন্ত ধন্য হলেন। এটা কি চিন্তা করা যায়? কি বলবেন আর কি শুনবেন? এই নামের মহিমা। ব্রহ্মা আদি দেবতা বৃন্দ পর্যন্ত, কালকে আমরা নিতাই চাঁদের একটা কীর্তন করেছিলাম, এখানে বলা আছে কি নিতাই চাঁদ তো সাক্ষাৎ কি ভগবানেরই স্বরূপ, ভগবান সাক্ষাৎ বলরাম, বলরাম হয়ে না নিতাই। তারপর এই ওনার চরণ থেকেই তো গঙ্গার উৎপত্তি, যে গঙ্গাকে মহাদেব শিরে ধারণ করেন। হেন নিতাই না ভজিয়া দুঃখ পেয়ে মরে, কালকে কীর্তন করছিলাম। এই চরণ থেকে উৎপন্ন গঙ্গাকে মহাদেব নিজের শিরে ধারণ করছেন, তিনি কে হতে পারে? যে মহাদেবকে বলা হয় কি দেবাদিদেব, তাহলে বোঝা যাচ্ছে যে ওনার থেকেও আদি কেউ আছেন। কিন্তু আজ পর্যন্ত আমরা কোথাও পাইনি যে কৃষ্ণেরও আদি কেউ আছেন। তাই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ব্রহ্মা নিজে বলছেন, হে প্রভু, মনে নাই যখন গাভীগুলিকে চুরি করে নিয়ে গিয়েছিলেন, তখন প্রণাম করে বলছেন, প্রভু তুমি আদি নারায়ণ। ব্রহ্ম সংহিতাতে আছে, ভাগবতে আছে এই কথা, তুমি নারায়ণেরও আদি। সেই হলেন কৃষ্ণচন্দ্র ভগবান।
তো আমাদের জীবনের উদ্দেশ্য কি? যদি পুরো পাঠটাকে একটা লাইনের মধ্যে এনে ফেলি, আমাদের জীবনের উদ্দেশ্য হলো জগতের তুচ্ছ বিষয়কে বেশি গুরুত্ব না দিয়ে, তুচ্ছ বিষয়কে বেশি গুরুত্ব না দিয়ে একজন ভগবানের শুদ্ধ ভক্ত যিনি যথাযথ পরম্পরায় রয়েছেন, ওনার চরণে আশ্রয় নিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে মহাপ্রভুর আনুগত্যে রাধা গোবিন্দের ভজন করা শেষ। আজকের পুরো পাঠের লাইন শেষ, একটা লাইন। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, মহাপ্রভুর আনুগত্যে রাধা গোবিন্দের ভজন করা। শরণাগতি, এই যে শুদ্ধ করে, যে কানেকশন ঠিক আছে যেখানে, এগুলি খুঁজে বের করতে হবে। সেগুলি বোঝার দরকার নেই, তাইলে অন্ধকারেই থাকবা। যদি লাইটটা না জ্বলছে, কেন জ্বলছে না ওটা না জানো তো অন্ধকারে থাকবে, এটা তোমার সমস্যা, এটা তো আর কারো সমস্যা না। তো কানেকশন কোথায় আছে ওইটা খুঁজে বের করে ওনার চরণে শরণ নিয়ে শাস্ত্রের কথা অনুযায়ী হরিনাম গ্রহণ করে মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়ে মহাপ্রভুর আনুগত্যে রাধা গোবিন্দের ভজন করে নিজেদের জীবনকে ধন্য করতে হবে। শেষ হয় না, বিশ্রাম হয়, তবুও একটা গতি আছে সবকিছু। আবার 1 বছর পর কখন কে থাকি না থাকি বলা যাবে না, বলা যাবে? আজকে এখানে যারা আছেন আগামী বছর থাকতে পারবেন, কোনো গ্যারান্টি নেই। তো এইভাবেই আমাদের জীবন থেকে একটা করে দিন চলে যাচ্ছে। রাত্র যখন পোহাবে, যখন আবার দিন আসবে, ওই দিনটাও আবার যাবে, রাত্রি আসবে, এইভাবে করে আমাদের জীবন থেকে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে দিনগুলি। এগুলি আর কোনোদিন ফিরে আসবে না। সারা জীবন যদি কেউ ক্রন্দন করে বলে যে প্রভু আর কিছু হোক না হোক, আমার আগের দিনগুলি ফিরিয়ে দাও, হবে? কোনোদিন আসবে না, কেউ পারবে না। তো এইভাবে আমাদের দিন চলে যাবে। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা এখানে 12 দিন ব্যাপী হরিকথা শ্রবণ কীর্তন করতে পারছি, সত্যি কিনা? আর এই সৌভাগ্যটা তখনই সৌভাগ্য হবে যখন ওই পাঠগুলিকে হৃদয়ঙ্গম করে নিজেদের জীবনটাকে ভগবানের চরণে সঁপে দিতে পারবে। নয়তো সেটা সৌভাগ্য থাকবে না, এটা দুর্ভাগ্য হয়ে যাবে। তো আমাদের জীবনটা যাতে দুর্ভাগ্যে পরিণত না হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর 3 দিন ব্যাপী হরিকথায় আমার অনেক ত্রুটি হয়েছে, অনেকের হৃদয়ে কষ্টও হয়েছে, হবে, এটাই স্বাভাবিক। কেননা যার তার মুখে ভগবত কথা মানায় না, তারপরও আপনাদের কৃপাকে সম্বল করেই এই পাঠে বসা। তো আপনাদের হৃদয়ে যদি জেনে না জেনে কোনো কষ্ট দিয়ে থাকি, তার জন্য আমাকে নিজের সন্তান জ্ঞান করে ক্ষমা করে দেবেন। আর এই বৎসরের মতো এই আসরের বেশ বিশ্রাম, শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আবার আগামী বৎসর এই হরিকথা শুরু হবে। এটা একটু অনুভব করতে হবে আমাদের। এই যে একটা বছরের জন্য পাঠ শেষ হয়ে যাচ্ছে, হয়তো কীর্তন শুরু হবে, পাঠ শেষ হয়ে যাচ্ছে, আবার 1 বছর পরে আসবে। এই যে ভক্ত সঙ্গে আমরা আছি, এটা আবার 1 বছর পর আসবে, ভাগ্যে নাও থাকতে পারে। তো এটাকে সম্বল করবেন। এটা হলো কি ব্যাটারি চার্জ দেওয়ার মতো, অর্থাৎ সারা বছর চলবো এই 12 দিনের ব্যাটারি চার্জে। 12 দিন পর্যন্ত আমাদের যে জীবনের ব্যাটারি এটা চার্জ হয়েছে, ওইটাকে দিয়েই আমার
জীবনটাকে পরিচালিত করব, এটাই সিদ্ধান্ত। আপনাদের চরণে আবারও প্রণাম জানাচ্ছি। আর যারা মন্দিরের কমিটি রয়েছেন ওনাদের কাছেও আমরা সবাই কৃতজ্ঞ, এত সুন্দর অনুষ্ঠান ওনারা আয়োজন করেছেন। আগামীকালকের অনুষ্ঠান সূচি হলো 3টার দিকে গঙ্গা আহ্বানের ব্যবস্থা করা হয়েছে। 3টায় মাতাজিরা, বিশেষ করে সবাই আসবেন, যারা আসতে পারবেন না কিন্তু মাতাজিদের তো মাস্ট থাকতেই হবে। সবাই কৃপা করে 3টায় শ্রী মন্দির অঙ্গনে উপস্থিত হয়ে যাবেন কৃপা করে। আর রাত্র 8 ঘটিকায় অধিবাস কীর্তন শুরু হবে। যথাসময়ে আপনারা ওই 2 টাইম উপস্থিত থাকবেন। আর এই অনুষ্ঠানটা যাতে সুন্দর হয়, আমাদের ভগবানের কাজগুলি যাতে যথাযথভাবে হয়, সেজন্য প্রত্যেকেই কম বেশি সহায়তা করবে, যে এটা এইভাবে করলে ভালো হবে। এই যে একটা নিজেদের মধ্যে যে একটা আন্তরিকতা, এটা আমাদের থাকতে হবে। না হ্যাঁ আছে দায়িত্বে, হ্যাঁ এই করুন, এমনটা কেউ দায়িত্বে নাই। আসলে কেউ দায়িত্বে নাই, দায়িত্ব ভগবানের। হয়তো কাউকে উপলক্ষ করেছেন ভগবান, দায়িত্ব ভগবানের। সবাই এখানে আপনারা এই মন্দিরেরই লোক, প্রত্যেকের একই পোস্ট। যদি বলেন যে এটা এইভাবে হলে ভালো হয়, হ্যাঁ এটা তাহলে কি হবে, আরো সুন্দর হবে অনুষ্ঠানটা। এটাই আপনাদের নিকট আমরা আশা করি। হ্যাঁ, এখন একটু কীর্তন হবে কিঞ্চিত। তুমি
প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকরে এখন যারা কীর্তন প্রিয় আছেন তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় দাঁড়াই করবেন। শাস্ত্রে বলছে ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।